আসসালামু আলাইকুম স্যার। ইনসান, ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছ? তোমাদের তো জি মনে স্যার, হয় না আর শুনতে কেউ পাচ্ছি স্যার। আসবে। তাহলে আমরা শুরু করব। আমরা গতদিন উম, কি পড়ছিলাম? স্টমাক আর স্কিন। স্টোমাক। স্টোমাক আর স্কিন পড়ছিলাম। আজকে আমরা বাকি টপিকস গুলো করবো, যে বাকি টপিকস গুলো অ্যাবডোমেন করতেছি। আচ্ছা, লিভারটা দেখি। আজকে আমরা তাহলে লিভার পড়ি। লিভার আর যা পারি। তোমাদের কি নিউরোটমি করতে হবে? নিউরোটমি, হেড নেক। স্যার যদি এমবিবিএস করে তাহলে স্যার করবো নাকি স্যার? আমি যেহেতু এমবিবিএস এমবিবিএস আর করবে না? করতেছি। এমবিবিএস করবে না? না, এমবিবিএস করবে না। ওদের তো পরীক্ষা ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে ওদের আর ডিবি ক্লাস হবে না। মানে ওদের ডিবি ক্লাস বন্ধ থাকবে। ওরা বাসায় প্রিপারেশন নেবে। এমনি ওদেরকে আমাদের কাছে নিউরোটমির একটা। এমপ্লয়মেন্ট শেষ হলে আমরা শেষ করে দিব স্যার। আচ্ছা, ঠিক আছে তাহলে। তোমাদের তো এখন কোনো রুটিন দেয় নাই বা ইয়ে হয় নাই না? বলছে যে কখন থেকে হতে পারে প্রফ? স্যার এমনিতে 15 ফেব্রুয়ারিতে একটা ডেট দিছে সবার, মানে এমবিবিএস, বিডিএস, আচ্ছা, ফার্স্ট এবং এমবিবিএস সেকেন্ড বিটিএস সেম। দুইটাই? হ্যাঁ, আচ্ছা, একসাথে ফার্স্ট একটা এবং নোটিশ সেকেন্ড। দিছে, আর কিছুই বলে নাই। বুঝতে পারছি। দেখো, এমনি 16 তারিখ থেকে তো যারা ব্লক পোস্টিং ফাইনাল পর পুরো কলেজে আসবে, তো সেই ক্ষেত্রে হয়তো বা তোমাদেরও আগে পরে ইয়ে হয়ে যাবে। তো মোটামুটি ফেব্রুয়ারির মধ্যে যে প্রফ হচ্ছে এটা শিওর থাকো, যে প্রফ হচ্ছে তোমাদের। আচ্ছা, আমরা লিভারটা দেখি। লিভারটা হচ্ছে একটা ভিসারা থাকে। ভিসারাটা তো অবশ্যই লিভার আর কিডনি যে কাউকে উঠাবে। লিভার উঠাবে নাহলে কিডনি উঠাবে, এরকম। তো তোমাদের কতগুলো ভাইবা কার্ড থাকে, বা ভাইবা কার্ড, ভাইবার মধ্যে তখন কোন কোন ভিসা, তোমার থোরাক্স থেকে কোনটা উঠাবে, তারপর হচ্ছে অ্যাবডোমেন থেকে কোনটা উঠাবে, তারপর ব্রেন আইবল থেকে কোন ভিসা উঠাবে। হ্যাঁ, এরকম একটা লিস্ট থাকে। মানে প্রত্যেকটা দুইটা দুইটা করে এরকম লিস্ট থাকে। তো ভাইভাতে চাইলেও ওই লিস্টের বাইরে কোয়েশ্চেন করা যায় না। ওই ভিসা গুলোর বাইরেও তোমাকে উঠাতে পারবে না। তো এরকম লিস্ট থাকে তোমাদের কতগুলো ভাগ থেকে। তোমাদের যারা সিনিয়র ওদের কাছে হয়তো বা থাকবে, ওদের কাছে দিতে পারো, ওদের কাছ থেকে কালেক্ট করে দেখবা। কোয়েশ্চেন অনেক সময় থাকে, এটা যে কোয়েশ্চেন গুলো থাকে স্যার এগুলো জিজ্ঞেস করবে, এর বাইরে আর জিজ্ঞেস করার সুযোগ থাকে না। 8 মিনিট, 8 থেকে 10 মিনিট হাইয়েস্ট জিজ্ঞেস করা যায়। চাইলে এর বাইরেও আর মানে কাউকে কোয়েশ্চেন করার সুযোগ পাবে না। ঠিক আছে, তাহলে ভাইবা যদি কিছু না পারো বা কোনো কিছু খুবই আনকমন হয়, তাহলে উল্টা পাল্টা না বলেছে স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তাহলে তোমাকে ওই টপিক স্কিপ করে আর একটা টপিক জিজ্ঞেস করবে। ওখানে তো টপিক অনেক ঘুরে থাকে ভাইবা কার্ডের মধ্যে। মানে একটার পিছনে যদি সব শেষ করে দাও তাহলে বাকিগুলো আর জিজ্ঞেস করতে পারবে না। এই জন্য কোনো কিছু না পারলে স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না, এটা বলবো, সরি স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না, শেষ। এরপর তোমাকে নেক্সট টপিক যেটা আছে কার্ড মধ্যে, সেই বিচারে উঠাবে অথবা সেই টপিক থেকে জিজ্ঞেস করবে। ঠিক আছে, তাহলে অবশ্যই লিভার ভিসারা তো আছে। লিভারটা সবাইকে জানতে হবে, ভিসারা দিলে যেটা সবকিছুই ধরবে ভাইবাতে। আর ব্রিটেনের জন্য লিভার হচ্ছে, তোমরা জানো, হচ্ছে লার্জেস্ট গ্ল্যান্ড অফ দ্য বডি। এটার ফাংশন গুলো অবশ্যই ফিজিওলজিতে জিজ্ঞেস করে, অ্যানাটমিতে তেমন একটা জিজ্ঞেস করে না। এটা হচ্ছে মেইনলি বাইল এবং বাইল সিক্রেট করবে এবং স্টোরেজ করবে হচ্ছে গ্লাইকোজেনটা। আর প্রোটিন সিনথেসিস করে এবং লিপিড সিনথেসিস করে। প্লাজমা প্রোটিন সবগুলো সিনথেসিস করে এক্সেপ্ট কোনটা মানে আছে কারো ফিজিওলজিতে তোমরা পড়ছো হয়তো বা। লিভার সিনথেসিস অল দ্য প্লাজমা প্রোটিন, সবগুলো প্লাজমা প্রোটিন সিনথেসিস করবে, শুধুমাত্র একটা ছাড়া, সেটা হচ্ছে গামা গ্লোবিউলিন। ঠিক আছে, এটা ছাড়া বাকিগুলো এখানে সিনথেসিস হবে। ডিটক্সিফাই ব্লাড এক্সামস এবং এন্ডোক্রাইন সাবস্টেন্স থেকে ব্লাড থেকে ডিটক্সিফাই করবে সার্কুলেশন ঢোকার আগে। আর এটা তোমার একটা হেমোপয়েটিক অর্গান হিসেবে কাজ করবে ফিটাল লাইফে। এখান থেকে মানে ব্লাড সেল গুলা প্রডিউস হবে ডিউরিং ফিটাল লাইফ।
একটা লোকেশন, যে আমরা অ্যাবডোমেনে যে 9টা লোকেশন পড়ছিলাম, এটা তো সবাইকে ধরে দুইটা হচ্ছে, একটা হচ্ছে ট্রান্সপাইলোরিক লাইন বরাবর একটা যে লাইনটা গেছে, আর একটা হচ্ছে ট্রান্সটিউবারকুলার লাইন, আর ভার্টিক্যালি হচ্ছে দুইটা মিড ক্লাভিকুলার লাইন বরাবর। এই 4টা লাইনে অ্যাবডোমেনকে টোটাল 9টা ভাগে ভাগ করা হয়েছিল প্রথম ক্লাসে যেটা বলছিলাম। তাহলে এই 9টা রিজনের মধ্যে লিভারটা কোথায় কোথায় থাকে, স্যার তাহলে জিজ্ঞেস করতে পারে যে লিভারটা কোথায় কোথায় থাকে। রাইট হাইপোকন্ড্রিয়াম, আপার পার্ট অফ দ্য এপিগাস্ট্রিয়াম, অনেক সময় লেফট হাইপোকন্ড্রিয়াম, লেফট ল্যাটারাল বা মিড লাইন পর্যন্ত থাকতে পারে। মেইনলি যেটা বলতে পারতে হবে সেটা হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াম এবং আপার পার্ট অফ দ্য এপিগাস্ট্রিয়াম, এই হচ্ছে ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তোমার লিভারের ওয়েট, মেলের ক্ষেত্রে 1.4 থেকে 1.8, এগুলো ভাইবা দিয়ে জিজ্ঞেস করবে, ডিমের জন্য না, আমি যেগুলো বলতেছি সেগুলো হচ্ছে আসলে ভাইবা জিজ্ঞেস করবে। তাহলে এটা হচ্ছে মেলের ক্ষেত্রে 1.4 থেকে 1.8 কেজি, ফিমেলের ক্ষেত্রে 1.2 থেকে 1.4 কেজি, আর নিউবর্ন বা এট বার্থে 150 গ্রাম। আর এটা কিরকম শেপ, এটা হচ্ছে তোমার শেপ। তাহলে এটা কিছু সার্ফেস আছে, কিছু বর্ডার আছে, ঠিক আছে। তাহলে কি কি সার্ফেস আছে? দুইটা সার্ফেস, একটা হচ্ছে ডায়াফ্রাগমেটিক সার্ফেস, একটা হচ্ছে ভিসারাল সার্ফেস। তাহলে ডায়াফ্রাগমেটিক সার্ফেস আর ভিসারাল সার্ফেস জিনিস এবং কি কি অ্যাটাচমেন্ট থাকে সেগুলো বিচারাতে দেখাতে পারতে হবে। বিচারাতে দেখা জিজ্ঞেস করবে এখানে কি লাগে, এখানে কি লাগে, বা এখানে কোন লিগামেন্ট লাগে, বা এটা কি লিগামেন্ট। তাহলে এটা সব কিছুই আমার ভিসারাল রিলেটেড পড়াশোনা, মানে যে এক্সটার্নাল ফিচার্স যেগুলো আছে, তো সেগুলো আমি এখন যদি বলিও তোমাদের হয়তো মনে থাকবে না। যদি না তোমরা এখান থেকে সেগুলো পড়ো, তাহলে একবার পড়লে দেখা যাবে যে তোমাদের অনেক বেশি মনে থাকতেছে। আর যখন বিসিআর প্রিপারেশন নিবা, তখন এখানে কলেজে এসে একটা বিসিআর ধরবা, বিসিআর ধরে সেটা অ্যানাটমিক্যাল পজিশন, প্রথমে অবশ্যই যেটা ভুল করা যাবে না সেটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। যদি অ্যানাটমিক্যাল পজিশন ভুল ধরো, উল্টোটা ধরো, তাহলে তোমার ফেল, কেউ খেতে পারবে না। ঠিক আছে, অ্যানাটমিক্যাল পজিশন ঠিক মতো ধরতে পারতে হবে, তোমাদের জন্য মাস্ট ফরজ। ঠিক আছে, তোমরা যাই পড়ো না পড়ো, প্রথমে এসে বিসিআর ধরবা, অ্যানাটমিক্যাল পজিশন ধরবা, কি কি পার্টস আছে সেগুলা অন্ততপক্ষে, যেগুলো দেখা যাচ্ছে, যে পার্টস গুলো বিসিআর দেখা যাচ্ছে, যে লিগামেন্ট গুলো দেখা যাচ্ছে, সেগুলো সম্পর্কে জানতে হবে। তুমি এটা দিনার দরকার নাই, জাস্ট এটা কি জিনিস, এটা কি জিনিস, এটা কি সারফেস, ওটা কি সারফেস, এখানে কি যায়, ওখানে কি, জাস্ট বিসিআর রিলেটেড এগুলো সুপারফিশিয়াল গুলো পড়বা, এত ডিপ পড়ার দরকার নেই। তাহলে প্রথম কথা হচ্ছে অ্যাডমিশন ঘুরে যাবে না। তাহলে আমরা আসলাম যে এখানে দুইটা ওয়েস্ট শেপ অর্গান, দুইটা সার্ভিস থেকে ডায়াফ্রাগমেটিক সার্ভিস আর ভিসারাল স্পেস। তা হচ্ছে এটা লিভারটা হচ্ছে প্রোডাক্ট হচ্ছে ইন্ট্রাপিরিটোনিয়াল অর্গান, তবে কিছু কিছু বেয়ার এরিয়া থাকে যেখানে কোনো পেরিটোনিয়াম লাগানো থাকে না। এখানে ডায়াফ্রাগমেটিক সার্ভিস আর ভিসারাল সার্ভিস এগুলো আমি আর দেখাচ্ছি না, এখানে তোমাদের আসলে ভিসারাল দেখাই করতে হবে, যে লোভ গুলা সেগুলা। তবে অনেক সময় যে এগুলো জিজ্ঞেস করে ভিসারাল সার্ভিসে কি কি ভিসারাল ইমপ্রেশন থাকে, ভিসারাল সার্ভিসে কি কি ভিসারাল ইমপ্রেশন থাকে, যে গল ব্লাডারের ফসা থাকে, এই যে এখানে যেটা দেখা যাচ্ছে গল ব্লাডারের ফসা, তারপর হচ্ছে ফিশার লিগামেন্টাম টেরিস হেপাটিস আর পোর্টা হেপাটিস, এই যে এখানে যেটা দেখা যাচ্ছে, তাহলে গল ব্লাডারের ইমপ্রেশনটা থাকবে। তারপর হচ্ছে তোমার লিগামেন্টাম টেরিস হেপাটিস, আর হচ্ছে তোমার ফসা ফর গল ব্লাডার, আর হচ্ছে সরি পোর্টা হেপাটিস। পোর্টা হেপাটিস কি জিনিস যখন পোর্টা হেপাটিস জিজ্ঞেস করবে, আমরা এর আগে বলছিলাম পোর্টা হেপাটিস যে কোনো পোর্টাল, তোমার পোর্টা হেপাটিস বা হাইলাম, হাইলামের কথা বলছিলাম এর আগে, যে কোনো কিছু হাইলাম বলে, হাইলাম দিয়ে কি কি স্ট্রাকচার ঢুকে কি কি স্ট্রাকচার বের হয় খুব ইজিলি মনে রাখার জন্য আমরা বলছিলাম। তাহলে এই যে বিসারাল সারফেস এবং ডায়াফ্রাগমেটিক সারফেস এখানে দেখা যাচ্ছে, দেখো বিসারাল সারফেস এবং ডায়াফ্রাগম। বিসারাল সারফেসে তাহলে আমরা তিনটা জিনিসের কথা বললাম মেইনলি, লিগামেন্টাম টেরিস হেপাটিস, পোর্টা হেপাটিস, ফোসা গলব্লাডার। আর ছবির মধ্যে দেখো, আর ডায়াফ্রাগমেটিক সারফেসের মধ্যে হচ্ছে মেইনলি যে বেয়ার এরিয়া, ইনফেরিয়র নেকের পাশে যে বেয়ার এরিয়াটা দেখা যাচ্ছে, বেয়ার এরিয়া অফ দ্য লিভার, মানে বেয়ার এরিয়া মানে এখানে কোনো আসলে কোনো থাকবে না, পেরিটোনিয়ামে কাভারিং না। বেয়ার এরিয়া অফ দ্য লিভার, দ্য গ্রুপ ফর ইনফেরিয়র ভেনা ক্যাপা, ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম, ওখানে ছিল লিগামেন্টাম টেরিস। ঠিক আছে, লিগামেন্টাম টেরিস হ্যাপাটিস হচ্ছে নিচের দিকে, যেটা আমি যেটা এখন লেবেলিং করতেছি, এটা হচ্ছে লিগামেন্টাম টেরিস হ্যাপাটিস, এটা হচ্ছে তোমার ভিসারাল সারফেস রিলেশন। আর ছিল লিগামেন্টাম ভেনোসাম, যেটা ঠিক আছে, যেটা উপরের দিকে পোর্টাহাইবাস থেকে উপরের দিকে যেটা উপরে উঠে গেছে, এটা হচ্ছে বিসিআরতে দেখাতে হলে ভালো হতো। লিগামেন্টাম ভেনোসাম, এই লিগামেন্টাম ভেনোসাম হচ্ছে ডায়াফ্রাগমেটিক সার্ভিসের রিলেশন আসবে। তারপর হচ্ছে যে লিগামেন্ট, বাকি যে লিগামেন্ট গুলো, কর্নারি লিগামেন্ট, রাইট এন্ড লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, ফেলসিফর্ম লিগামেন্ট, এই লিগামেন্ট গুলো হচ্ছে তোমার ওই ডায়াফ্রাগমেটিক সার্ভিসের রিলেশন। তাহলে এগুলো আসলে আমি জাস্ট একটু বলে যাচ্ছি, তোমাদের এখন পড়লেও হয়তো মনে থাকবে না, যদি বিসিআর দেখে পড়ো তাহলে মনে থাকবে। তো
পরামর্শ থাকবে যে হচ্ছে বিছানা দেখে পড়ার জন্য। তার লিভারে যদি আমরা লোভ কে ভাগ করি তাহলে অ্যানাটমিক্যাল লোব এবং ফিজিওলজিক্যাল লোব থাকে। অ্যানাটমিক্যাল লোব মানে হচ্ছে তোমার রাইট এন্ড লেফট লোব, ঠিক আছে। ডায়াফ্রাগমিক সার্ভিস সেটা হচ্ছে মেইনলি হচ্ছে লেফট লোব, আর যেটা হচ্ছে ভিসারাল সার্ভিস যেটা বললাম, ভিসারাল সার্ভিসের রিলেশনশিপ হচ্ছে মেইনলি রাইট লোব। এই রাইট লোবটা ভিসারাল সার্ভিস আবার আবার অনেক সময় হচ্ছে তোমার এই শেপ যে একটা ফিগার আছে এখানে, এই শেপ ফিগারের মাধ্যমে আসলে রাইট লোব লেফট লোব এগুলো তোমাকে দেখাতে পারতে হবে। ওই যে ফিসিফাম লিভামদের এই পাশে হচ্ছে লেফট লোব, এই পাশে হচ্ছে রাইট লোব, ঠিক আছে। কেন অ্যানাটমিক্যাল কেন ফিজিক্যাল এগুলো জিজ্ঞেস করবে। মানে তোমাকে বিস্তারিত দেখাবে যে রাইট লোব দেখাও লেফট লোব দেখাও, তাহলে এগুলো বিস্তারিত অবশ্যই অবশ্যই দেখতে হবে। না পারলে যারা থাকবে এখানে ওদের থেকে দেখে নিবা অথবা আগের দিন বলে আসবা, তাহলে তোমাদেরকে দেখা দিবে, সবাই দেখা দিবে, ঠিক আছে। তাহলে আমি আর এগুলো পড়াচ্ছি না, এখান থেকে রিটেন কোয়েশ্চেন যেগুলো আছে সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট খুবই কোয়েশ্চেন আছে তোমার হিস্টোরিতে তোমরা যে ছবিটা আঁকছো এটা ইনভেরিয়েবলি প্রায় সময় আসে রিটেনে, ক্লাসিক্যাল হ্যাপাটিক লোবিউল ড্র এন্ড লেভেল ক্লাসিক্যাল হ্যাপাটিক লোবিউল, ঠিক আছে। তাহলে এই কোয়েশ্চেনটা হিস্টোরিতে তোমাদের কনসেপ্ট যেভাবে আঁকাইছিল ওইটাই আঁকতে হবে। মানে ওইটা যদি সবগুলো ইয়া করতে না পারো একে বাকিগুলা জাস্ট ইয়া করে দিবা, একটা সেন্টারে একে বাকিগুলা ওটা একটা ভালো মতো আঁকবা, বাকি চারপাশের গুলা মোটামুটি একটা হেক্সাগোনাল আঁকলে হবে। তাহলে ক্লাসিক্যাল হ্যাপাটিক লোবিউল আমি একটু পর দেখাবো। এরপর হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে বাইল, এখানে বাইলের পাথওয়েটা কমনলি জিজ্ঞেস করি। তারপর হচ্ছে তোমার সাপোর্টস অফ দা লিভার, লিভারের সাপোর্টস গুলা অনেক সময়, আর পোর্টা হ্যাপাটিস সম্পর্কে শর্ট নোট আসতে পারে, বিলিয়ারি অ্যাপারাটাস সম্পর্কে, ঠিক আছে। অনেক সময় ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ দ্য ল্যাটারাল সার্ভিস অফ দ্য লিভার এটা আসে। আমরা জাস্ট কোয়েশ্চেন গুলো বলে দিই যেগুলো আসে। তাহলে এখানে কিন্তু ভাইবার জন্য অনেক পড়াশোনা, এটা খুবই ইম্পর্টেন্ট বিসারা, মানে এটা তো এই পাশাপাশি দুজন থাকলে একজনকে উঠাবেই, ঠিক আছে। লিভারটা উঠাবেই, লিভারটা তোমাকে বলতে পারতে হবে, লিভার বিসারা মিস দেওয়া যাবে না। তাহলে পেটুনের রিলেশন লিগামেন্ট গুলো কি কি আছে, কনয় লিগামেন্ট কোথায় লাগতেছে, ফেলসিফর্ম লিগামেন্ট কোথায় লাগতেছে, তারপর হচ্ছে ট্রায়াঙ্গুলার লিগামেন্ট গুলো কোথায় লাগতেছে, কিভাবে এটা ফর্মেশন হচ্ছে, এগুলো সবগুলো বিস্তারিত দেখাতে পারতে হবে, ঠিক আছে। আমি জাস্ট বলে যাচ্ছি, আমার এখানে দেখানোর সুযোগ নেই, এই জন্য আমি জাস্ট বলে যাচ্ছি। আমরা যেটা হ্যাপাটিক লোভিউল, ক্লাসিক্যাল হ্যাপাটিক লোভিউল, যেটা মানে এখানে খুবই কমনলি আছে জিজ্ঞাসা করে, সেটাই দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে। আচ্ছা, এখানে একটা ক্লাসিক্যাল লিভার লোভিউলের ছবি দেখা যাচ্ছে, ক্লাসিক্যাল লিভার হ্যাপাটিক লোভিউল বা লিভার লোভিউল, যেটা হচ্ছে, তাহলে এই ছবিটা তোমাদেরকে হয়তো রোকন স্যার যেভাবে আঁকাইছে, ঠিক আছে, জাস্ট ওইভাবে প্র্যাকটিস করতে হবে। এখানে একটা কোয়েশ্চেন আসে তাহলে প্রথমে এটা আসবে, এরপর যদি আসে তাহলে আসবে হচ্ছে তোমার ওই লিভারের সাথে যেহেতু তোমার বিলের অ্যাপারেস গুলো ইয়া থাকে, তাহলে ওই বাইলের পাথে আসছে অনেক সময় শর্ট নোট হিসেবে, আর পোর্টা হ্যাপাটাইটিস, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে এই ক্ষেত্রে তোমাদের বাসায় প্র্যাকটিস করতে হবে, বিলিং করবা, প্র্যাকটিস করবা, এটাই। বিলি আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে ওই ক্লিনিক্যাল ইম্পর্টেন্স ল্যাটারাল সার্ফেস অফ দ্য লিভার, লিভারের যে সার্ফেস ল্যাটারাল সার্ফেস অফ দ্য লিভারের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি, এখানটা অনেক সময় শর্ট নোট হিসেবে আসতে পারে, জাস্ট অত ভাই ভাইদের জিজ্ঞেস করে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি, আমি দেখাচ্ছি সেটা। আচ্ছা, নিডল বাইপস অফ দ্য লিভার, নিডল বাইপস অফ দ্য লিভার হচ্ছে তোমার আমাদের যদি লিভারের কোনো বায়োপসি করা লাগে, লিভার থেকে কোনো টিস্যু নিয়ে পরীক্ষা করা লাগে, তখন সেক্ষেত্রে আমরা মিড এক্সিলারি লাইন বরাবর, মিড ক্লাভিকুলার না, মিড এক্সিলারি, এক্সিলার মাঝখানে বলে মিড এক্সিলারি লাইন বরাবর 9 or 10 সিটাকোসাল স্পেসে আমরা ওই নিডলটা পাস করবো, মানে নিডলটা এন্ট্রি করাবো কোথায়, লিভারে। তাহলে এটাই হচ্ছে এই ল্যাটারাল সার্ফেস অফ দ্য লিভারের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, ঠিক আছে। তাহলে এই যে মানে নিডল is inserted at the costal space
উই ইনজুরি দ্য লাংস। যদি আমরা 9th বা 10th না দিয়ে যদি 8 ইন্টারকোস্টাল স্পেসে যদি নিডলটা দেই, কি হবে? যেহেতু এখানে লাংসের কষ্ট, ডায়াফ্রাগমেটিক রিচেস, তারপর হচ্ছে লাংসের যে লাংস থাকবে, তো লাংস ইনজুরি হতে পারে। এই জন্য লাংসের ইনজুরিটা প্রিভেন্ট করার জন্য আমরা মিড এক্সিলাইন বাল্ব 9 to 10 ইন্টারকোস্টাল স্পেসে নিডল বাক্সের জন্য নিডলটা এন্ট্রি করাবো। আর নিডলটা কিভাবে এন্ট্রি করতে হয় সেগুলো তোমরা যখন ওই ডিপস পড়বা, ডিপস এর মধ্যে সাথে জিজ্ঞেস করতে পারে। ওই যে আমরা সাধারণত সবসময় আপার বর্ডার দিয়ে ইয়া করি, ডিপস এর আপার বর্ডার দিয়ে নিডলটা পাস করি। কেন লোয়ার বর্ডারে ওই যে তোমার যে ভাস্কুলার ভান্ডেল থাকে, এটাকে নার্ভ না ইন্টারকোস্টাল গ্রুপের মধ্যে, ইন্টারকোস্টাল যে গ্রুপ থাকে ডিপস এর পিছনের দিকে, ওটাকে ইনজুরি করার জন্য, ভাস্কুলার বান্ডেলটাকে ইনজুরি প্রিভেন্ট করার জন্য আমরা রিপস এর আপার বর্ডার বরাবর ইয়া দিই। তখন তোমরা রিপস যখন করবা, যারা খুব ভালো পারবে তখন এগুলো জিজ্ঞেস করবে। ঠিক আছে, তো আমরা জাস্ট এমনি সবগুলো তোমাদের সবকিছু পড়া আছে, জাস্ট সবকিছু একসাথে বলে দিচ্ছি আর কি। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে মিউট করে কোয়েশ্চেন করবা। ঠিক আছে, কথা কি বুঝে যাচ্ছে নাকি আমি শুধুই বলে যাচ্ছি? জি স্যার, বুঝা যাচ্ছে স্যার। আচ্ছা, আর একটা শর্ট নোট যেটা বললাম, পোর্টা হ্যাপাটিস। পোর্টা হ্যাপাটিস থেকে যে শর্ট নোট, পোর্টা হ্যাপাটিস মানে হচ্ছে এটা হচ্ছে লিভারের একটা গেটওয়ে হিসেবে কাজ করে, মানে কিছু স্ট্রাকচার দিক থেকে ঢুকবে আর কিছু স্ট্রাকচার দিক থেকে বের হবে। তাহলে এটা একটা তোমার যে ইনফ্লুয়েন্স অফ লিভার আছে, সেখানে হচ্ছে কোয়াড্রেট লোব এবং কোয়াড্রেট লোবের মাঝখানে যে এই পোর্টা হ্যাপাটিস থাকবে মেইনলি কোয়াড্রেট লোব এবং কোয়াড্রেট লোবের মাঝখানে। এখানে মেইনলি কি ঢুকবে? ঢুকবে হচ্ছে তোমার সবসময় আর্টারি গুলো ঢুকবে। আর্টারি বলতে এখানে রাইট এন্ড লেফট ব্রাঞ্চ হচ্ছে হ্যাপাটিক আর্টারি, হ্যাপাটিক আর্টারি ঢুকবে, পোর্টাল ভেইন ঢুকবে। আর এখান থেকে বের হবে হচ্ছে হ্যাপাটিক ডাক্ট, রাইট এন্ড লেফট হ্যাপাটিক ডাক্ট বের হবে। এখন এগুলো কিভাবে থাকবে? পোস্টেরিয়র এন্টেরিয়র, সেটা হচ্ছে ভেন আর্টারি, নার্ভ, ভেন আর্টারি এবং ডাক্ট হিসেবে। একটা ছবি আসছে পোর্টা হ্যাপাটিসে, জাস্ট শর্ট নোট গুলা এখান থেকে, যেহেতু প্রথমে তোমরা রিটেন প্রিপারেশন, সেহেতু এখান থেকে যে কোয়েশ্চেন গুলো আসে সেগুলোই দেখবা এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো পড়তে হবে, কিন্তু ভাইবার কোনো ইয়া নাই। এটা হচ্ছে পোর্টা হ্যাপাটিস। দেখা যাচ্ছে আমরা যে কোনো কিছু পোর্টা হ্যাপাটিস বা তোমার যে হাইলাম, সেখানে বলছিলাম যে আটাই ঢুকবে, বেইনটা দেবে। কিন্তু এখানে লিভারের ক্ষেত্রে পোর্টাল হ্যাপাটিক সরি পোর্টাল বেইন হচ্ছে কি এক্সেপশন, যেটা হচ্ছে শুধু পোর্টাল বেইনটাও ঢুকবে এবং হ্যাপাটিক আর্টারিটাও ঢুকবে, আর বের হবে হচ্ছে তোমার ডাক্টস গুলা। ঠিক আছে, আর হ্যাপাটিক বেইন গুলো বের হবে। তাহলে এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ব্লাড সাপ্লাই, এগুলো হচ্ছে ব্লাড সাপ্লাই, তারপর হচ্ছে ভেনাস ড্রেনেজ, লিম্ফেটিক ড্রেনেজ, এগুলো ভাইবার জন্য পড়তে পারো, এগুলো রিটেন তেমন একটা আসে না। ব্লাড সাপ্লাই বলতে মেইনলি হচ্ছে যে হ্যাপাটিক আর্টারি এবং পোর্টাল বেইন সাপ্লাই দিবে। ঠিক আছে, ভেনাস ড্রেনেজ হচ্ছে তেমনি তিনটা, থ্রি সেটস অফ দ্য বেইন থাকে, লেফট হ্যাপাটিক বেইন, মিডল হ্যাপাটিক বেইন, রাইট হ্যাপাটিক বেইন। ঠিক আছে, এগুলোতে সাপ্লাই দিবে। আর লিম্ফেটিক ড্রেনেজ এগুলো তেমন একটা দরকার নেই। আর আরেকটা কোয়েশ্চেন যেটা আছে সেটা বললাম যে ওই সাপোর্টস অফ দ্য লিভার, লিভারের সাপোর্টস কি কি? লিভারের সাপোর্টস হচ্ছে এই যে লিগামেন্টস গুলা, তারপর হচ্ছে হ্যাপাটিক বেইন, তারপর হচ্ছে মেইনলি হচ্ছে লিগামেন্টস এবং হ্যাপাটিক বেইন, এগুলো হচ্ছে মেইন সাপোর্টস অফ দ্য লিভার। ঠিক আছে, দুই এক নাম্বার জন্য জাস্ট আছে। যে কোয়েশ্চেনটা আসে এক্সট্রাবিলিয়ারি অ্যাপারেটাস বা ইন্ট্রাবিলিয়ারি অ্যাপারেটাসটা বা পাথওয়ে অফ দ্য বাইল, তাহলে আমরা এখান থেকে খুবই সিলেক্টিভ পড়াশোনা করতেছি। যখন তোমরা ভাইবার জন্য প্রিপারেশন নিবা তখন, মানে আমি রিটেনের জন্য বললাম যে শুধু এই ক্লাসিক্যাল লিভার লোবিউলটা ইম্পর্টেন্ট, কিন্তু ভাইবাতে তোমার হেপাটিক লোবিউল বা লিভার লোবিউল জিজ্ঞেস করবে, সাথে হচ্ছে হ্যাপাটিক অ্যাসাইনাস কি জিনিস, পোর্টাল লোবিউলটা কি জিনিস, হ্যাপাটিক অ্যাসাইনাস এর মধ্যে আবার হচ্ছে এখানে ছবি দেখো হ্যাপাটিক অ্যাসাইনাস এর মধ্যে যে কয়টা জোন আছে, কোন জোনে অক্সিজেনেশন সবচেয়ে বেশি হয়, কোনটাতে তোমার মেটাবলিজম সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, হ্যাপাটিক লোবিউল, পোর্টাল লোবিউলটা কি জিনিস, সেন্ট্রালে কি থাকে, তাহলে এগুলো সবগুলো ভাইবার জন্য পড়তে হবে তোমাকে। ঠিক আছে, রিটেনে আমি জাস্ট রিটেনটা বলে যাচ্ছি, তাহলে এগুলো বাকি যেগুলো বললাম হ্যাপাটিক লোবিউল ছাড়া হ্যাপাটিক অ্যাসাইনাস, পোর্টাল লোবিউল, এগুলো সম্পর্কেও তোমাদেরকে ভাইবার জন্য পড়তে হবে। আর যদি ভাইবাতে মনে হচ্ছে না অত বেশি গ্যাপ থাকবে, এবার মানে রিটেন শেষ হওয়ার পর পর দেখা যাবে উইথিন 1 উইকস এর মধ্যে ভাইবার ডেট দিয়ে দিছে,
এবং দেখা যাবে যে সেটা পরপর 2-3 দিন বা একদিন গ্যাপ দিয়ে দিয়ে ভাইবা গুলো হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যে তোমরা আসলে পরে পড়ার সুযোগ পাবা কিনা রিটেন শেষ করার পরে, সেটা একটা অনেক বড় কোয়েশ্চেন। সো যারা পারবা, আহ, আমি রিটেন গুলো বলতেছি, এগুলো তো অবশ্যই ছবি একবার প্র্যাকটিস করবা। আর ভাইবার জন্য একটু ফাঁকে ফাঁকে পড়ে ফেলতে হবে। আর ভাইবার পড়াশোনা মেইনলি হচ্ছে তোমার বোনস এবং ভিসারা কেন্দ্রিক। সো বোনস এবং ভিসা তোমরা যখনই মানে কলেজে এলাও করবে তখনই এসে সেগুলো সব দেখে নিতে হবে। আর এর মধ্যে থিওরিটিক্যাল গুলো পড়ে ফেলবা। এরপর হচ্ছে ডেভেলপমেন্ট তেমন একটা আসে না, এক্সট্রাহেপাটিক বিলিয়ারি অ্যাপারেটাস যেটা ফোরকাট থেকে ডেভেলপমেন্ট করে তোমরা জানো। আচ্ছা ওই যেটিতে আমরা এর আগের ক্লাসে, আচ্ছা ডিটার্মটা আমরা এখনো পড়াইনি। ফোরকাট, মিডকাট, হাইন্ডকাট এগুলো সম্পর্কে খুবই বেসিক ধারণা থাকতে হবে। এগুলো ইনডেপলি সবাইকে জিজ্ঞেস করবে কোন একটা স্ট্রাকচার এটা কি ফোরকাট থেকে আসে নাকি মিডকাট থেকে আসে নাকি হাইন্ডকাট থেকে আসে। যদি তুমি বলো ফোরকাট, তাহলে ফোরকাটের অ্যাড্রেস সাপ্লাই কি, মিডকাট বলে মিডকাট অ্যাড্রেস কি, বেসিক কথাবার্তা আমি একটু বলে দিচ্ছি ফাঁকে। সেটা হচ্ছে ডিউটেনামের যে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউটেনাম আছে, সেকেন্ড পার্ট অফ দ্য ডিউটেনামে যেখানে মেজর ডিউটেনাল পেপিলাটা ওপেন হবে, মেজর ডিউটেনাল পেপিলাটা যেখানে ওপেন হবে সেটার উপরের পার্ট পর্যন্ত হচ্ছে ফোরগাট। এই মেজর ডিউটেনাল পেপিলা থেকে শুরু করে ট্রান্সভার্স কোলনের রাইট টু ট্রান্সভার্স কোলন, হ্যাঁ, মেজর ডিউটেনাল পেপিলা থেকে শুরু করে ট্রান্সভার্স কোলনের রাইট টু থার্ড পর্যন্ত হচ্ছে তোমার মানে ট্রান্সভার্স কোলনের ডান পাশে 3 ভাগের 2 ভাগ পর্যন্ত রাইট টু থার্ড হচ্ছে মিড কাট। এরপর হচ্ছে ট্রান্সভার্স কোলনের লেফট 1/3 থেকে শুরু করে পেকটিনেট লাইন পর্যন্ত সেটা হচ্ছে হাইন্ড কাট। তাহলে এই তিনটা গার্ড সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে। আমি যখন গল্প ডিটেল পড়াবো তখন সেগুলো আমরা আবার বলে দিব। তাহলে এক্সট্রা হেপাটিক বিলিয়ারি অ্যাপারেটাস, এটা যদি নাম্বার বেশি থাকে, যদি নাম্বার দেখো যে 3 নাম্বার আছে তখন ছবি আঁকবা, দেখো যে 2 নাম্বার আছে ছবি আঁকার কোনো দরকার নাই, জাস্ট এগুলো লিখে দিবা। নাম্বার উপর ডিপেন্ড করে তুমি ছবি আঁকবা নাকি আঁকবা না সেটা। 1 নাম্বার 2 নাম্বার আছে তুমি ছবি এঁকে টাইম নষ্ট করার কোনো দরকার নাই, জাস্ট লিখবা। যদি দেখো যে না 3 নাম্বার আছে তখন তোমাকে তো অবশ্যই অবশ্যই ছবি আঁকতে হবে। নাম্বার থাকলে ছবি আঁকার দরকার নাই, লিখলে যারা ভালো লিখবে ছবি আঁকবে তাদেরকে 2 দিয়ে দিলে আর তোমাকে 1.5 দিবে। ঠিক আছে, তো তোমাকে কোয়েশ্চেন দেখে বুঝতে হবে যে কোন কোয়েশ্চেনে তুমি ছবি আঁকবা, কোন কোয়েশ্চেন ছবি আঁকবা না। দেখা যাচ্ছে স্টোমাক বেড, এটা তো ছবির মধ্যে একটা কোয়েশ্চেন, নাম্বার দিল 1 বা 2, তখন কি তোমার ছবি আঁকার কোনো দরকার আছে? কোনো দরকার নেই, শুধু টাইম। 2 নাম্বার দিছে, তুমি ছবি আঁকতে আঁকতে ছবির মধ্যে দেখা দিতে পারো। আর যদি 1 নাম্বার দেয় স্টোমাক বেড আর্ট স্ট্রাকচার নাম লেখার জন্য, তাহলে ছবি আঁকার কোনো দরকার নেই। তাহলে যেগুলোতে অবশ্যই ছবি আঁকতে হয় সেগুলো যদি নাম্বার কম দেয় 1, 2 এরকম থাকে, তাহলে তোমার ছবি আঁকার কোনো দরকার নেই, টাইম নষ্ট হবে। তবে এনাটমিতে যদি পারো সময় থাকলে সবগুলোকে ছবি দেওয়ার ট্রাই করবা। আর কোনো কোয়েশ্চেন আনটাচ অবস্থা আসা যাবে না। তুমি যতই ভালো লিখো, যতই ভালো লিখো, ফুল আনসার না করলে পাস করার সম্ভাবনা নাই, এটা আমি বলে দিচ্ছি। পারো না না পারো, তুমি নিজে না পারলে আরেকজন থেকে জিজ্ঞেস করে লিখতে হবে। তাও না পারলে স্যার থেকে জিজ্ঞেস করে লিখতে হবে, যারা এটা গার্ড দিবে। হাবিব স্যার খুবই ফ্রেন্ডলি, না পারলে স্যারকে জিজ্ঞেস করো। মানে কোনো কোয়েশ্চেন আনটাচ অবস্থা আসা যাবে না, এটা হচ্ছে 1 নাম্বার প্রিন্সিপাল। সবগুলো তোমাকে লিখতে হবে, সব কোয়েশ্চেন। কোনো কোয়েশ্চেন আনটাচ করে আসো তাহলে তোমার পাস করার সম্ভাবনা অনেক কমে যাবে রিটেনে। এজন্য যা পারো তাই লিখতে হবে। মানে তুমি কোনো আইডিয়া নেই কোয়েশ্চেন সম্পর্কে, কিছু একটা লিখে আসবা, একটু লিখবা না, স্যারদেরকে নাম্বার দেওয়ার জায়গা রাখতে হবে। ঠিক আছে, তাহলে প্রিপারেশন তো অবশ্যই নিবা। কোয়েশ্চেন বেশিরভাগই কমন করবে, 1-2টা কোয়েশ্চেন হয়তো বা দেখবা যে কখনো দেখো না, কখনো আমরা সাদা বলি নাই বা আনকমন আসতেই পারে। তাহলে না পারলে জিজ্ঞেস করে হোক, স্যার থেকে জেনে হোক, অন্তত নিজে যা পারো সব লিখে আসবে, খাতা ব্ল্যাঙ্ক রেখে আসা যাবে না। এটা হচ্ছে আমার 1 নাম্বার, মানে তোমাদের পাস করার জন্য মাস্ট। কখনোই খাতা খালি রেখে আসবা না। তুমি বাকি কোয়েশ্চেন গুলো একদম বইয়ের লাইন টু লাইন তুলে দিলেও একটা কোয়েশ্চেন যদি তুমি মিস করে আসো তাহলে তোমার পাস হবে না রিটেনে। এটা হচ্ছে অ্যানাটমির জন্য। তাহলে আমরা যেটা বলছিলাম হেপাটিক যে রাইট লেফট হেপাটিক ডাক্ট, কমন হেপাটিক ডাক্ট, গলব্লাডার, সিস্টিক ডাক্ট, পাইল ডাক্ট, যেগুলো লিখবা। আর পাথওয়ে হলে এগুলা এরো চিহ্ন দিয়ে দেখাবা কোথায় থেকে কোথায় যাচ্ছে। আর এগুলো হচ্ছে জাস্ট রিটার্নের জন্য এই কোশ্চেনটা আসে, এই কোশ্চেনটা একটু দেখে নিতে পারো। আর হচ্ছে এখান থেকে অনেক সময় এগুলো জিজ্ঞেস করে গল ব্লাডার, যেহেতু লিভারের সাথে একসাথে অ্যাটাচ থাকে তো গল ব্লাডারটা, তাহলে ওই গল ব্লাডার সম্পর্কে একটু হালকা জানতে হবে যে গল ব্লাডারের কিরকম শেপ,
ঠিক আছে। তারপর হচ্ছে তোমার ক্যাপাসিটি কিরকম, তাহলে গলব্লাডার হচ্ছে পিয়ার শেপ, গলব্লাডারটা হচ্ছে দেখো এখানে পিয়ার শেপ, কয়টা পার্ট আছে, ফান্ডাস, বডি, নেক, এগুলো সম্পর্কে জিজ্ঞেস করে, মানে লিভারের সাথে একসাথে এটা তো, মানে অনেক সময় একসাথে থাকে লিভারের সাথে, অথবা সবসময় গলব্লাডারটা দেখা যায়, এই জন্য গলব্লাডার সম্পর্কে অনেক সময় জিজ্ঞেস করে স্যার। এটা হচ্ছে একটা পিএস শেপড অর্গানিজম, মানে পিএস শেপড একটা সেক 30 to 50 ml হচ্ছে এটা ক্যাপাসিটি। এটার মেইন ফাংশনটা কি? গলব্লাডার যদি একটা ফাংশনই বলতে বলে, সেই মেইন ফাংশনটা হচ্ছে এটা বাইল গুলোকে কনসেন্ট্রেট করবে লিভার থেকে, লিভারের যে হ্যাপাটোসাইট থেকে বাইল গুলো প্রডিউস হবে, সিক্রেট হবে, সেগুলো গলব্লাডারে এসে অনেক বেশি কনসেন্ট্রেটেড হয়ে যাবে, এবং এই কনসেন্ট্রেটেড বাইল গুলো আলটিমেটলি সেটা কোথায় ডিসচার্জ করবে, ডিউটেনামে ডিসচার্জ করবে, স্পিংটার অফ রিল্যাক্সেশনের মাধ্যমে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মেইন ফাংশনটা, অবশ্যই জিজ্ঞেস করবে, এটা যদি জিজ্ঞেস করে মেইন ফাংশনটা বাইলকে কনসেন্ট্রেট করবে। ফিজিওলজি অনেক কিছু জিজ্ঞেস করতে পারে, যে বাইল কন্ট্রাকশন করে এখানে কি কি হরমোন কাজ করে, স্পিন্টার অফ রিল্যাক্সেশন করতেছে, এগুলো ফিজিওলজি পড়াশোনা, ওগুলো আলাদা। তাহলে এখানে আমাদের যেটা জানতে হবে, এটা অবশ্যই মেইন ফাংশনে জিজ্ঞেস করবে এখানে। আর হচ্ছে তোমার এখানে যে কি কি পার্টস গুলা বললাম, ফান্ডাস বডি নেক এগুলা। তারপর হচ্ছে যে এই আমাদের যে একটা ইম্পর্টেন্ট লাইন আমরা যেটা বলি ট্রান্সপাইলোরিক লাইন, এটা কোথা দিয়ে যায় তখন সেটা জিজ্ঞেস করবে। তো টিপ অফ দ্য নাইন কোস্টাল কার্টিলেজ, মানে ফান্ডাস অফ দ্য গল ব্লাডার দিয়ে যাবে, ফান্ডাস অফ দ্য গল ব্লাডার, ঠিক আছে। মেইনলি ফান্ডাস অফ দ্য গল ব্লাডার দিয়ে যাবে, সেটা হচ্ছে এই ট্রান্সপাইলোরিক লাইনটা, টিপ অফ দ্য নাইন কোস্টাল কার্টিলেজ, টিপ অফ দ্য নাইন কোস্টাল কার্টিলেজ। যারা ভালো পারবে তাদেরকে অনেক সময় মার্ফি সেন্টেন এগুলো জিজ্ঞেস করতে পারে, টিপ অফ দ্য নাইন কোস্টাল কার্টিলেজে আমরা প্রেস করে শ্বাস নিতে বললে অনেক বেশি ব্যথা পাবে, একুইট কোলিসিসিটিসে সেটা হয়। এগুলো তোমাদের দরকার নেই, জাস্ট একটু বলে রাখলাম, অনেকে ভালো পারলে জিজ্ঞেস করতে পারে। তাহলে টিপ অফ দ্য নাইন কোস্টাল কার্টিলেজ, রাইট, নাইন কোস্টাল কার্টিলেজ, এই শব্দটা মনে রাখবা, টিপ অফ দ্য নাইন কোস্টাল কার্টিলেজ ওই লেভেল বরাবর ট্রান্সপাইলোরিক লাইনটা যাবে। গলব্লাডার জিজ্ঞেস করলে ট্রান্সপাইলোরিক লাইন জিজ্ঞেস করার সম্ভাবনা অনেক বেশি, তখন আবার জিজ্ঞেস করতে পারে এই লাইন বরাবর কি কি স্ট্রাকচার আছে। এটা আলাদা পড়াশোনা, মানে আলাদা, তোমাদের হয়তো আগে বলছে, মানে অনেকগুলো স্ট্রাকচার এই লাইন বরাবর থাকে, এগুলো আমরা পরে যদি সময় পাই তাহলে আমরা বলবো আবার। তাহলে এখানে হচ্ছে মোটামুটি এটাই আর্টারি সাপ্লাই, জাস্ট এই তোমার গলব্লাডারের একটা সিস্টিক আর্টারি, এটা হচ্ছে মেইনলি আর্টারি সাপ্লাই। এটা কিসের ব্রাঞ্চ? তখন হচ্ছে হ্যাপাটিক আর্টারি ব্রাঞ্চ, সিস্টিক আর্টারি, ঠিক আছে। জাস্ট যে কোনো কিছু পড়লেই আর্টারি সাপ্লাই, তারপর হচ্ছে আর্টারি সাপ্লাইটা খুব ইম্পর্টেন্ট। আর্টারি সাপ্লাই পড়লে অ্যাবডোমেনের ব্রাঞ্চ গুলা একদম ভুল করা যাবে না, এখানে অ্যাবডোমেনের ব্রাঞ্চ গুলা মাস্ট জিজ্ঞেস করবে। সিস্টিক আর্টারি কিসের ব্রাঞ্চ সেটা জিজ্ঞেস করবে, হ্যাপাটিক আর্টারি কিসের ব্রাঞ্চ সেটা জিজ্ঞেস করবে, সিলেক্ট ট্রাঙ্কে, কমন হ্যাপাটিক আর্টারি থেকে সিলেক্ট ট্রাঙ্কের ব্রাঞ্চ, সিলেক্ট ট্রাঙ্কটা কিসের ব্রাঞ্চ, অ্যাবডোমেনের ভেন্ট্রাল ব্রাঞ্চ, এভাবে জিজ্ঞেস করবে, মানে ব্রাঞ্চ গুলো জিজ্ঞেস করবেই, মানে তুমি যখন একটা আর্টারি সাপ্লাই যখন বলবা এটাতে কিসের ব্রাঞ্চ, সে এটাতে কিসের ব্রাঞ্চ, এভাবে জিজ্ঞেস করবে। তাহলে তোমার আর্টারি সাপ্লাই সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। কিছু করো না করো অ্যাবডোমিনাল অ্যাওর্টার ব্রাঞ্চ গুলো একদমই ভুল করে যাবে না, মানে ভেন্ট্রাল ব্রাঞ্চ কি, ডর্সাল ব্রাঞ্চ কি, ল্যাটারাল ব্রাঞ্চ কি, টার্মিনাল ব্রাঞ্চ গুলো কি কি, ফোরকাটের কোন আর্টারি, এই যে আমি যে সিলিয়াক আর্টারি বললাম, এটা হচ্ছে মেইন সাপ্লাই হচ্ছে ফোরকাটকে সাপ্লাই দিবে, মানে আপ টু সেকেন্ড পার্ট অফ দা ডিটারাম, যেখানে মেজর ডিটারাম পেপিলা ওপেন হয়, এটা উপর পর্যন্ত এই সিলিয়াক ট্রাঙ্ক থেকে সাপ্লাই আসবে। তাহলে আর্টারি সাপ্লাই গুলো একদম ভুল করা যাবে না, বিশেষ করে অ্যাবডোমিনাল অ্যাওর্টার ব্রাঞ্চ গুলো তো মানে মাস্ট ফরজ, ভুল করতে পারবে না। এরপর হচ্ছে সিস্টিক ডাক্ট সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, এটা লেন্থ কিরকম, এটা কোথায় ওপেন হয়, তাহলে সিস্টিক ডাক্ট হচ্ছে 3 to 5 সেন্টিমিটার লেন্থ, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার সিস্টিক ডাক্ট, হ্যাঁ সিস্টিক ডাক্টটা হচ্ছে যে কমন হ্যাপাটিক ডাক্টের সাথে সিস্টিক ডাক্টটা মিলে যে বাইল ডাক্ট ফর্মেশন হবে, এগুলো জিজ্ঞেস করবে যে মানে কমন হ্যাপাটিক ডাক্ট ভাইবাতে জিজ্ঞেস করবে কমন হ্যাপাটিক ডাক্ট কিভাবে ফর্মেশন হয়, তাহলে রাইট এন্ড লেফট হ্যাপাটিক ডাক্ট মিলে কমন হ্যাপাটিক ডাক্ট ফর্মেশন হয়। তাহলে যে দেখবে বাইল ডাক্ট কিভাবে ফর্মেশন হয়, তো বাইল ডাক্ট কিভাবে ফর্মেশন হবে, ওই যে কমন হ্যাপাটিক ছবিতে উত্তর দেওয়া, সরি, এই যে কমন হ্যাপাটিক ডাক্টের সাথে সিস্টিক ডাক্টটা মিলে বাইল ডাক্টটা ফর্মেশন হবে। তাহলে এইগুলো, এই ছবিটা যদি মাথায় রাখো অনেক কোয়েশ্চেন আনসার দেওয়া যাবে, এগুলো ভাইভাতে জিজ্ঞেস করে। কমন হ্যাপাটিক ডাক্ট কিভাবে ফর্মেশন হবে, বাইল ডাক্ট কিভাবে ফর্মেশন হবে, বাইল ডাক্টটা কোথায় ওপেন হবে, ঠিক আছে, এগুলো সবগুলো জিজ্ঞেস করবে। তাহলে এই ছবিটা একটু মাথায় রাখতে হবে, জাস্ট এই ছবিটা। তারপর হচ্ছে যে বাইল ডাক্ট যেটা, এটার আবার কয়টা পার্ট থাকে, বাইল ডাক্টটা ফর্মেশন হচ্ছে বললাম যে ইউনিয়ন অফ দা সিস্টিক ডাক্ট এবং কমন হ্যাপাটিক ডাক্ট, এগুলো সব ভাইবার পড়াশোনা বলতেছে, এগুলো রিটেনে আসবে না, এগুলো ভাইবার জিজ্ঞেস করবে। এটা লেন্থ কত, 7.5 সেন্টিমিটার লেন্থ, আবার কয়টা পার্ট থাকে, সেটা 4টা পার্ট থাকে। আর একটা ছবি দেওয়া আছে তোমাদের বইতে, 4টা পার্ট থাকে,
হ্যাঁ, এই যে পার্টস অফ দ্য বাইল ডাক্ট কি কি পার্ট থাকে? 4টা পার্ট থাকে। সুপ্রাডিউডেনাম, ডিউডেনামের পার্টটা ছবি দেখা যাচ্ছে। রেক্টোডিউডেনাম, ডিউডেনামের পেছনের পার্টটা। ইনফ্রাডিউডেনাম, ডিউডেনামের নিচের পার্টটা। আর হচ্ছে ইন্ট্রাডিউডেনাম, যেটা ডিউডেনামের ভিতরের পার্ট। তাহলে এই 4টা পার্ট, কিছু না 4টা পার্ট পড়ে যাবে। এই কমন বাইল ডাক্ট বা বাইল ডাক্টের কয়টা পার্ট, এটা কিভাবে ফর্মেশন হয়, লেন্থ কত, 7.5 সেন্টিমিটার। তাহলে এগুলো জাস্ট ছোট ছোট পড়াশোনা, এগুলো ভাইবেতে জিজ্ঞেস করবে। কারণ লিভারের সাথে একসাথে এই বাইল ডাক্ট গল ব্লাডারটা লাগানো থাকবে, তখন এখান থেকে কোয়েশ্চেন গুলো হবে। তারপর এখান থেকে আর মানে রিটেনের কোয়েশ্চেন যেগুলো বললাম, এই সাপোর্টস অফ দ্য লিভার, হেপাটিক লোবিউল সম্পর্কে জিজ্ঞেস করতে পারে। বাইল ডাক্ট বলতে ট্রেস দা পাথওয়ে অফ দ্য বাইল, বাইলটা কোথা থেকে উৎপন্ন হবে, হেপাটোসাইট থেকে উৎপন্ন হয়, আলটিমেটলি সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডামে গিয়ে বাইলটা ড্রেন হচ্ছে। এই পাথওয়ে তোমাদেরকে সুন্দর করে লিখতে পারতে হবে, ঠিক আছে? নাম্বার বেশি থাকলে ছবি দেবে, নাম্বার কম থাকলে ছবি দেওয়ার দরকার নাই, এটা বললাম। তারপর হচ্ছে ডিউডানামের ব্লাড সাপ্লাই, সরি ডিউডামটা এখনো পড়ে নাই, গলব্লাডারের ব্লাড সাপ্লাই তো বললাম। তাহলে এগুলো হচ্ছে মানে অনেক বড় চ্যাপ্টার ভাইবার জন্য, এবং ভিসারা যেহেতু আছে, কিন্তু রিটেনে এত বেশি কোয়েশ্চেন এখান থেকে আসে না। এই আমি যে কয়েকটা বললাম, এই কয়েকটা কোয়েশ্চেন থেকে আসবে। হেপাটিক লোবিউল, হিস্টোলজি মানে হিস্টোলজির ছবিটা, সাপোর্টস, তারপর হচ্ছে তোমার পাথওয়ে অফ দ্য বাইল, অনেক সময় ডেভেলপমেন্টটা আসে ফোরকার থেকে বলে দিবা। আর হচ্ছে তোমার পোর্টা হেপাটিস, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, ল্যাটারাল সাবসেস লিভার, জাস্ট এগুলো। তোমরা কি আসো আদৌ? কারো তো কোনো কথাবার্তা শুনতেছি না। জি স্যার। জি স্যার। আচ্ছা, হুম, এই জুমে জুমে ক্লাস থেকে মনে হচ্ছে আমি একাই আছি, আর কেউ নাই। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে আরেকটা ডিউডেনামটা কি পড়বো? তোমরা কি খুব বিরক্ত হয়ে যাচ্ছ? না ও স্যার, স্যার। করেন স্যার। আসছে 18 জন। আমরা শুরু করবো তাহলে, যত তাড়াতাড়ি শেষ করি তোমাদের জন্য ভালো হবে, তাই না? তোমাদের কি আর কোনো ক্লাস আছে? না স্যার, ক্লাস নাই স্যার। ডিভিও ক্লাস আর কোনটাই হচ্ছে না? না মানে স্যার, ফিজিও, বায়োগুলো বায়োকেমিস্ট্রি এগুলো? আচ্ছা, তো কি শেষ হয়ে গেছে? স্যার ফিজিও বায়ো শেষ হয়েছে, এসডিএমও শেষ হয়েছে। হুম, সব টপিকস রিভিউ হয়ে গেছে, মানে সব কার্ড বা এরকম? জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ডিউডেনাম, পেনক্রিয়াস এবং পোর্টাল ভেইন। ডিউডেনামের একটা ভিসার আছে পেনক্রিয়াস সহ, তোমরা জানো। তাহলে এটা আমরা পড়ি ডিউডেনাম। ওই ভিসাটা ছোট একটা ভিসারা, ডিউডেনাম পেনক্রিয়াস একসাথে, তোমরা হয়তো দেখছো। অনেকটা এই ছবিটার মতোই এরকম একটা ভিসারা থাকে ডিউডেনামের সাথে পেনক্রিয়াসটা সব একসাথে। তাহলে এখান স্প্লিনও থেকে থাকে আসলে, নাকি সাথে? হ্যাঁ, স্পিনও অনেক সময় একসাথে লাগানো থাকে ওই টেইলের সাথে, ঠিক আছে? এটা একসাথে ধরতে হয় আর কি। যে ভিসাটা আছে। আর ট্রফে যে ভিসারা গুলো দেয় সেখানে মধ্যমান হয় সম্ভবত ডিউডেনামের পেনক্রিয়াস একসাথে থাকে, স্পিনটা মনে হয় আলাদা থাকে, এরকম একটা ভিসা আছে। তাহলে এখান থেকে ডিউডেনাম থেকে কি কোয়েশ্চেন গুলো আসে মানে রিটেনের জন্য, মানে পড়তে চাইলে তো অনেক পড়া, এখানে তো অনেকগুলা তোমার বইতে তোমাদের এই ডিসটেন্সিং গুলা পড়াশোনা আছে। আসলে কি রিটেনের জন্য কোনটা, কোন কোয়েশ্চেনটা, কোন কোয়েশ্চেন গুলো আসে। তাহলে এখানে ডিউডেনামের জন্য ভাইভাতে তো মোটামুটি জিজ্ঞেস করবে, কি জিজ্ঞেস করবে সেটা আমরা বলে দেবো ভাইভাতে। এখন যেটা রিটেনের জন্য সেকেন্ড পার্টের ব্লাড সাপ্লাই, এই যে এখানে সেকেন্ড পার্ট দেখো, মানে সেকেন্ড পার্ট মানে যেখানে হেডটা লাগানো আছে ওই পার্টটা হচ্ছে সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টের এখান থেকে একটা কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনটা দুই তিন ভাবে আসতে পারে। অনেক সময় আসে ব্লাড সাপ্লাই দিয়ে নাম, সেকেন্ড পার্ট দিয়ে নাম, অথবা অনেক সময় আছে ব্লাড সাপ্লাই দ্য হেড অফ দ্য পেনক্রিয়াস,
অনেক সময় আছে ব্লাড সাপ্লাই অফ দ্য হেড অফ দ্য পেনক্রিয়াস অ্যাকর্ডিং টু দ্য ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড, অথবা ব্লাড সাপ্লাই সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম অ্যাকর্ডিং টু দ্য ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড। আমরা আগেই বলেছিলাম যে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে যেখানে মেজর ডিউডেনাল পেপিলাটা ওপেন হয় সেটা হচ্ছে একটা ল্যান্ডমার্ক। কিসের ল্যান্ডমার্ক? ফোরগাট এবং মিডগার্ডে একটা ল্যান্ডমার্ক, ঠিক আছে। এই জন্য এই জায়গা থেকে যে কোয়েশ্চেন আছে অনেক সময় ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ডটা লাগাই দিই, মানে ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ডে ব্লাড সাপ্লাই অথবা হেড অফ দ্য পেনক্রিয়াসে ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ডে ব্লাড সাপ্লাই, এরকম কোয়েশ্চেনটা আসে। তাহলে সবগুলা এই পর্যন্ত যে 3-4টা কোয়েশ্চেন বললাম সবগুলা সেম আনসার হবে। তাহলে সেম আনসার রিটেন কোয়েশ্চেন মোটামুটি এটা আছে। আর হচ্ছে তোমার ওই পেনক্রিয়াস থেকে পেনক্রিয়াসের ডেভেলপমেন্ট অনেক সময় আসে, পেনক্রিয়াসের ডেভেলপমেন্ট ব্লাড সাপ্লাই যেটা বললাম আর কি, পেনক্রিয়াসের ডেভেলপমেন্ট আসে অনেক সময়। তোমার ভেন্ট্রাল বার্থে কি আছে, ডরসাল বার্থে কি কি আছে, আর যেটা তোমার ওই এনুলার পেনক্রিয়াস সম্পর্কে অনেক সময় শর্ট লিখতে বলে, এনুলার পেনক্রিয়াস। আর এখান থেকে পেনক্রিয়াস কি রিটেন কোশ্চেন তেমন একটা আসে দেখি নাই আর কি। তবে ওইটা ইনভেরিয়েবলি আসে যে ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ডে ব্লাড সাপ্লাই, যেটা বললাম ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ডে ব্লাড সাপ্লাই যেটা সেটা। আর অনেক সময় যে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম যে ইন্টেরিয়র, মানে তাহলে এখন বুঝতে পারছো যে মানে সেকেন্ড পার্টটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, মানে ডিউডেনামের ক্ষেত্রে রিটেনের জন্য, রিটেন ভাইবা সবকিছুর জন্য খুবই ইম্পর্টেন্ট সেকেন্ড পার্টটা। তাহলে আমরা শুরু করি এখানে ভাইবা থেকে কি কি, যে ডিউডেনাম যে নিবা, ডিউডেনামের যে কয়টা পার্ট থাকে, এটা কি সি শেপ, ঠিক আছে। যারা পারবে নাম্বার 1 2 3 ভারী ভারী কিছু থাকবে, এটা লেন্থটা জিজ্ঞেস করবে মাস্ট। এই যে ডিউডেনামের কয়টা পার্ট থেকে, টোটাল লেন্থ 25 সেন্টিমিটার, ফার্স্ট পার্টের লেন্থ হচ্ছে 5 সেন্টিমিটার, সেকেন্ড পার্ট হচ্ছে 7.5, থার্ড পার্ট হচ্ছে 10 2.5। তাহলে 5 7.5 10 2.5। এই যে এখানে দেখো ফার্স্ট পার্ট যেটা দেখা যাচ্ছে ছবিতে, ছবি দেখো, ফার্স্ট পার্ট 5 সেন্টিমিটার, অনেকটা সুপ্রাডিউডেনাল ফ্লেক্সারের পার্টটা এটা। সেকেন্ড পার্ট 7.5 সেন্টিমিটার, থার্ড পার্ট যেটা সেটা হচ্ছে 10 সেন্টিমিটার, আর ফোর্থ পার্ট হচ্ছে 2.5 সেন্টিমিটার। এই 4টা পার্টের লেন্থ অবশ্যই তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে, ডিউডেনাম জিজ্ঞেস করলে হবে। আর ফার্স্ট পার্ট থেকে ভাইভাতে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবেই, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য পিকুলিয়ারিটিস অফ দ্য ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্টের যে পিকুলিয়ার ফিচার কি, মানে এটা কেন পিকুলিয়ার ফার্স্ট পার্টটা। তাহলে ফার্স্ট পার্টের এটা ডেভেলপ করবে ফোরঘাট থেকে, আমরা আগেই বললাম। সেকেন্ড পার্টটা হচ্ছে ডেভেলপমেন্টাল ল্যান্ডমার্ক, ঠিক আছে। তাহলে ফার্স্ট পার্টটা অবশ্যই ফোরঘাট থেকে ডেভেলপ করবে। আর এটা শুধুমাত্র ফার্স্ট পার্টের যে 5 সেন্টিমিটারের মধ্যে প্রক্সিমেট 2.5 সেন্টিমিটার, ফার্স্ট পার্টের 5 সেন্টিমিটারের মধ্যে প্রথম 2.5 সেন্টিমিটারটা হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল, বাকি পুরো ডিউডেনামটা হচ্ছে ইন্ট্রাপেরিটোনিয়াল। আমি এগুলো ভাইবার কথাবার্তা বলতেছি, ঠিক আছে, রিটেনের জন্য না। তাহলে একটু মন দিয়ে শুনো। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট পার্টের যে 5 সেন্টিমিটার আছে, ফার্স্ট পার্টের লেন্থ কত 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার আমরা যদি বিভাগ করি, প্রক্সিমাল 2.5 সেন্টিমিটার, ডিসটাল 2.5 সেন্টিমিটার, ফার্স্ট পার্টের কথা বলছে। এই ফার্স্ট পার্টের যে প্রক্সিমাল 2.5 সেন্টিমিটার আছে, মানে প্রথম 2.5 সেন্টিমিটার, মানে এখানে কি ফার্স্ট পার্টের উপরে কি থাকে, পাইলোরাস থাকবে না, স্টোমাকের যে পাইলোরাস, পাইলোরিক স্ফিংক্টার, পাইলোরাসের পর থেকে যে প্রথম 2.5 সেন্টিমিটার, এই 2.5 সেন্টিমিটার এটা হচ্ছে শুধুমাত্র রেট্রোপেরিটোনিয়াল, পেরিটোনিয়ামের পেছনে থাকবে। বাকি হোল অফ দা ডিউডেনাম, এরপরে 2.5 সেন্টিমিটার থেকে শুরু করে সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট, পুরো ডিউডেনামটা হচ্ছে ইন্ট্রাপেরিটোনিয়াল। এই কথাটা সাদা শুনতে চাই, মানে ফার্স্ট পার্টের পিকুলিয়ারিটিস কি এটা জিজ্ঞেস করে। তুমি যখন বলবা সেকেন্ড পার্ট তো অবশ্যই জিজ্ঞেস করবে, ফার্স্ট পার্ট থেকে এই কোশ্চেন গুলো জিজ্ঞেস করবে, ফার্স্ট পার্টের পিকুলিয়ারিটিস গুলো কি কি। আর যেহেতু এটা রেট্রোপেরিটোনিয়াল 2.5 সেন্টিমিটার, এজন্য এটা হচ্ছে ফ্রিলি মোবাইল। বাকি পার্টগুলো যেহেতু ইন্টারপেরিটোনিয়াল, এগুলো মোবাইল না। তাহলে ফার্স্ট পার্টটা হচ্ছে মোবাইল বল বা ফ্রিলি মোবাইল, কেন, এটা রেট্রোপেরিটোনিয়াল, বাকিগুলো ইন্টারপেরিটোনিয়াল, কথাগুলো বারবার বলছি। আর এটার মধ্যে কোনো সার্কুলার মিউকাস ফোল্ড নাই, সার্কুলার মিউকাস ফোল্ড নাই, এজন্য এখানে ডিউডেনাল আলসারটা খুব কমনলি হয়, মানে মোস্ট কমন সাইড অফ দ্য ডিউডেনাল আলসার হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম, ঠিক আছে। আর হচ্ছে এটা সাপ্লাই হবে কি দিয়ে, এন্ড আর্টারিস দিয়ে, এন্ড আর্টারিস দিয়ে। এগুলো সেটা পিকুলিয়ারিটিস, তোমাদের বইতে আছে যদিও পিকুলিয়ারিটিস গুলো, এই যে আমি এনবি দিয়ে যেগুলো পিকুলিয়ার ফিচার অফ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম, ঠিক আছে, এটিগুলো জিজ্ঞেস করে ফার্স্ট পার্টের পিকুলিয়ার ফিচার গুলো কি কি। তাহলে আমরা কি বললাম, অনলি পার্ট মানে ফার্স্ট ইঞ্চ বা প্রথম 2.5 সেন্টিমিটার যেটা, সেটা হচ্ছে ইন্ট্রাপেরিটোনিয়াল। যেহেতু ইন্ট্রাপেরিটোনিয়াল, এজন্য এটা হচ্ছে
সরি হ্যাঁ ইন্টারপেরিটোনিয়াল ফ্রিলি মুভেবল, আর বাকিগুলো হচ্ছে তোমার রেট্রোপেরিটোনিয়াল। আর এটা সাপ্লাই হচ্ছে এন্ডাটারিস। এন্ডাটারিস মানে হচ্ছে কি, এন্ডাটারিস হচ্ছে সিলেক্ট যে এন্ডাটারিস মানে শুধুমাত্র এখানে একটা আটারিস সাপ্লাই দিবে, অন্য কোনো আটারিস এনাস্ট্রেস করবে না। এন্ডাটারিস হচ্ছে এন্ডাটারিস তো যেমন জিজ্ঞেস করো এন্ডাটারিস কি কি আছে, কয় ধরনের এন্ডাটারিস আছে, ট্রু এন্ডাটারিস আছে, ফলস এন্ডাটারিস আছে, এগুলা। আর অনলি পার্ট ডেভয়েড অফ দ্য সার্কুলার মিউকাস ফোল্ড, মানে শুধুমাত্র এই 2.5 সেন্টিমিটারে, এই 5 সেন্টিমিটারে কোনো সার্কুলার মিউকাস ফোল্ড থাকবে না। যেহেতু সার্কুলার মিউকাস ফোল্ড থাকবে না, এই জন্য এখানে আলসারেশনটা বেশি হবে। ঠিক আছে, এখানে আলসারেশনটা বেশি হবে। আর বাকি পার্টটা হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল। আর সেকেন্ড পার্টটা একটা ছবি দেওয়া আছে সেকেন্ড পার্টের, এই ছবিটা অবশ্যই তোমরা সবার প্র্যাকটিস করবা। এখান থেকে দুইটা কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন আসে ইনভেরিয়েবলি, সেটা হচ্ছে ইন্টেরিয়র অফ দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ডিউটাম। ইন্টেরিয়র মানে এই যে ছবিতে যেগুলো দেখা যাচ্ছে, ইন্টেরিয়র মানে ভিতরে কি কি আছে। তো যদি হিস্টোলজি কোয়েশ্চেন নেই, হিস্টোলজি থেকে আসে, হিস্টোলজি থেকে আসে কোয়েশ্চেনটা, মানে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউটামের ইন্টেরিয়র কি কি। ইন্টেরিয়র বললে হিস্টোরি তোমাদেরকে স্যার যেভাবে পড়ে, ইন্টেরিয়রে এই যে তোমার মেজর ডিউটেনাল পেপিলা, মাইনর ডিউটেনাল পেপিলা, তারপর হচ্ছে তোমার স্মথ পার্ট। এই যে দেখো ফার্স্ট পার্টে এটা হচ্ছে কি স্মথ, স্মথ পার্ট না মানে সার্কুলার মিউকাস মেমব্রেনটা নাই, এই যে স্মথ পার্ট, এই জন্য এখানে কি আলসারেশনটা বেশি হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে ভাইভাতে কি জিজ্ঞেস করে, ইন্টেরিয়র পার্ট গুলো জিজ্ঞেস করে মেজর ডিউটেনাল পেপিলা কোথায় ওপেন হয়, মাইনর ডিউটেনাল পেপিলা কোথায় ওপেন হয়। মানে এই কোয়েশ্চেনটা অবশ্যই জিজ্ঞেস করবে যখন সেকেন্ড পার্ট আসবে, মেজর ডিউটেনাল পেপিলা কোথায় ওপেন হয়, মাইনর ডিউটেনাল পেপিলা কোথায় হয়। তাহলে মেজর ডিউটেনাল পেপিলাটা কোথায় ওপেন হয়, 10 সেন্টিমিটার ডিস্টাল টু দা পাইলোরাস। স্টোমাকের যে পাইলোরাস আছে, পাইলোরাস থেকে 10 সেন্টিমিটার দূরে, 10 সেন্টিমিটার 8 থেকে 10 সেন্টিমিটার, মেইনলি 10 সেন্টিমিটারই বলবো, 10 সেন্টিমিটার ডিস্টেন্স টু পাইলোরাস, পাইলোরাস থেকে 10 সেন্টিমিটার দূরে এই যে মেজর ডিউটেনাল পেপিলা বা মেজর পেনকিডিক ডাক্ট যেখানে ওপেন হবে। আর মাইনর ডিউটেনাল পেপিলা কোথায় ওপেন হবে, যেখানে মেজর ডিউটেনাল পেপিলা ওপেন হবে সেটা 2 সেন্টিমিটার প্রক্সিমালি, এটা 2 সেন্টিমিটার সামনে বা 2 সেন্টিমিটার উপরে, সেটা হচ্ছে মাইনর ডিউটেনাল পেপিলা ওপেন হবে। তাহলে এটা অবশ্যই সবাই শুনে রাখো, এই কোশ্চেন ডিউটেনাম ধরলেই এটা ধরবে। ঠিক আছে, একদম মাস্ট, তোমাকে জানতেই হবে। সেটা হচ্ছে মেজর ডিউটেনাল পেপিলা কোথায় ওপেন হচ্ছে, মাইনর ডিউটেনাল পেপিলা কোথায় ওপেন হচ্ছে, এটা ভুল করা যাবে না। আমি আবার বলছি ইন্টেরিয়রটা রিটেনের জন্য লাগবে, এই ছবিটা ইন্টেরিয়র যেটা যে ছবিটা দেখাচ্ছে এটা রিটেনে আসবে, ইন্টেরিয়র অফ দ্য ডিউটেনাম। তখন এই যে এখানে লেয়ার গুলো সার্কুলার ফোল্ড, তারপর হচ্ছে কি কি ওপেন হচ্ছে এগুলা, তারপর হচ্ছে প্লিকা সেমি সার্কুলারিস, প্লিকা লংগিটিউডিনালিস, এগুলো বলতে হবে। এখানে তোমাদের বইতে যদিও আছে এটা, এই এই- এই যে এখানে মেজর ডিউটেনাল পেপিলা, মাইনর ডিউটেনাল পেপিলা, প্লিকা সেমি সার্কুলারিস, তারপর হচ্ছে তোমার প্লিকা লংগিটিউডিনালিস, এগুলা। অথবা তোমাদের সাব যদি অন্য কোনো ভাবে পড়ায় থাকে ওইটাই লিখবা। ঠিক আছে, এই কোশ্চেনটা আশা করি তোমাদের কাট অনেক জায়গায় আসছে। আর তবে ভাইবাদের যেটা জিজ্ঞেস করবে মেজর ডিউটেনাল পেপিলা কোথায় ওপেন হয়, অথবা মেজর পেনকিডিক ডাক্ট কোথায় ওপেন হয়, মাইনর পেনকিডিক ডাক্ট কোথায় ওপেন হয়, তখন সেটা জিজ্ঞেস করবে এই যে মেজর পেনকিডিক ডাক্ট যেখানে ওপেন হলো সেটার উপরে ব্লাড সাপ্লাই কি, এটার নিচে ব্লাড সাপ্লাই কি, এটার উপরে ডেভেলপমেন্ট কোথা থেকে ডেভেলপ করবে, নিচে কোথা থেকে ডেভেলপ করবে। ঠিক আছে, তাহলে আমরা এটা আগেও বলছি, ব্লাড সাপ্লাই আমরা আবার একটু দেখাই। আচ্ছা, যদি বলে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউটেনামের ব্লাড সাপ্লাই, সেকেন্ড পার্ট অফ দ্য ডিউটেনামের ব্লাড সাপ্লাই, এখানে দেখো সিলেক্টাম থেকে কি দেখাচ্ছে, ডিউটেনাল মেজর ডিউটেনাল পেপিলার উপরে সেটা হচ্ছে সুপিরিয়র পেনকিটিকো ডিউটেনাল আর্টারি, আমি যেটা লেবেলিং করতেছি। ঠিক আছে, সুপিরিয়র পেনকিটিকো ডিউটেনাল আর্টারি। আর হচ্ছে তোমার মেজর ডিউটেনাল পেপিলা যেখানে হবে সেটা নিচে ইনফিরিয়র পেনকিটিকো ডিউটেনাল আর্টারি ব্রাঞ্চ। সুপিরিয়র পেনকিটিকো ডিউটেনাল আর্টারি কি ব্রাঞ্চ, এন্টেরিয়র পেনকিটিকো ডিউটেনাল আর্টারি, আর্টারিয়াল আর্কেট। আর হচ্ছে কি পোস্টেরিয়র পেনকিটিকো ডিউটেনাল আর্টারিয়াল আর্কেট। এই ছবিটা ভালো করে দেখো, এই ছবিটা অবশ্যই আজকে দিবে, প্র্যাকটিস করবে। ছবিটা শুধু একটার জন্য না, এটা দুইটার জন্য। এখান থেকে 3 থেকে 4টা কোয়েশ্চেন আসবে, মানে একটা ছবি তুমি যদি আঁকতে পারো ভালোভাবে, মাথায় রাখতে পারো, এখান থেকে 3 থেকে 4 যাই কোয়েশ্চেন আসুক সবই আনসার করতে পারবা। তাহলে একই কোয়েশ্চেন এখানে, একই কোয়েশ্চেন এটা আঁকতে পারো অথবা এটা, যে কোনো একটা, দুটোই মোটামুটি সেম 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 ছবি। এখানে একটু ব্রাঞ্চ গুলো ভালোভাবে দেখেছি, তাহলে তোমরা এটা আঁকতে পারো। যখন আসবে
শুধুমাত্র যদি প্লেন কথা আসে ব্লাড সাপ্লাই দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ডিউটেনাম, তখন জাস্ট এই ছবিটাকে দেখাবো। আবার যদি আসে বলে যে ব্লাড সাপ্লাই অফ দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ডিউটেনাম অ্যাকর্ডিং টু দ্য ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড, তাহলে কি কি বলবা, জাস্ট এইটাই একবার জাস্ট লিখবা, লেবেলিং করার সময় লিখবা যে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউটেনাম above the major duodenal papilla develop from the foregut artery supply anterior pancreaticoduodenal artery which is a branch of the superior pancreaticoduodenal artery which is a branch of the celiac trunk, ঠিক আছে। আর below the major duodenal papilla which is developed from the midgut which is supplied by the posterior pancreaticoduodenal artery which is a branch of the inferior pancreaticoduodenal artery which is a branch of the superior mesenteric artery, ঠিক আছে। তাহলে এভাবেই বলতে পারতে হবে, মানে এভাবেই লিখবা। আর অনেক সময় কি আসবে এখান থেকে আবার হেড অফ দ্য পেনক্রিয়াসে ব্লাড সাপ্লাই দিয়ে দিতে পারে, তাহলে হেড অফ দ্য পেনক্রিয়াসে যে সি শেপ একটা দেখতেছে ডিউটেনামের, এই সি শেপের মধ্যে তো হেডটা থাকবে, তাহলে আর কিছুই করতে হবে না, এখানে একটা জাস্ট ল্যাটারালি হেডটা টেলটা এঁকে দিবা, আমি ছবিটা দেখাচ্ছি, তাহলে ওটা এঁকে দেওয়ার পরে ব্লাড সাপ্লাইটা লিখে দিবা। দেখো এখানে কিন্তু হেড অফ দ্য পেনক্রিয়াসের ব্লাড সাপ্লাই দেখায় নাই, মানে জাস্ট পুরো পেনক্রিয়াসের ব্লাড সাপ্লাই দেখাইছে। তো তোমরা যখন হেড অফ দ্য, হ্যালো শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ আচ্ছা, এখানে দেখো এখানে কি পেনক্রিয়াসটা আসছে না ডিউটেনামের কার্ভের মধ্যে। আবার আর একটা কোয়েশ্চেন আছে হেড অফ দ্য পেনক্রিয়াসের ব্লাড সাপ্লাই, তাহলে হেড অফ দ্য পেনক্রিয়াসের ব্লাড সাপ্লাই আসলে ঠিক সেম ওই ছবিটার মধ্যে এখানে পেনক্রিয়াসটা এঁকে দিবা, ওই ছবিটার মধ্যে পেনক্রিয়াসটা এঁকে দিকে সেম সেম সাপ্লাই। হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা তাহলে আমরা যেটা বললাম একই কোশ্চেন ডিজাইনে বিভিন্ন ভাবে ঘুরে ফিরে আসতে পারে, তাহলে সেম জাস্ট এখানে সি শেপ কার্ভেচারের মধ্যে হেডটা এঁকে দিবা, মানে পেনক্রিয়াসটা এঁকে দিবা, ঠিক সেম একই সুপিরিয়র পেনক্রিয়াটিকুলার আর হচ্ছে ইনফিরিয়র পেনক্রিয়াটিকুলার আর্টারি অথবা এন্টেরিয়র পেনক্রিয়াটিকুলার আর্টারি আর্কেট পোস্টেরিয়র পেনক্রিয়াটিকুলার আর্টারি আর্কেট, ঠিক আছে। তাহলে একটা কোশ্চেন তুমি যদি ভালো মতো পারো তাহলে এই ডিউটেনাম এবং পেনক্রিয়াস থেকে রিটেন কোশ্চেন আসার মতো যে কোশ্চেন গুলা সবগুলো তুমি আনসার করতে পারবা। তাহলে এই ছবিটা আজকে অবশ্যই অবশ্যই তোমাদের বিভিন্ন গাইড বইতে অনেক সুন্দর করে দেওয়া থাকে, তাহলে সব সেম, ঠিক আছে সব সেম বললাম, সব সেম। এই ছবিটা অবশ্যই অবশ্যই তোমাদেরকে আজকে প্র্যাকটিস করতে হবে। এখান থেকে আর তেমন কিছু দরকার নাই, পড়ার দরকার নাই। তাহলে আমি যেটা বললাম জাস্ট সেগুলাই রিটেনের জন্য ভাইবার জন্য, ভাইবার জন্য শুধুমাত্র বললাম, সরি রিটেনের জন্য বললাম হচ্ছে ইন্টেরিয়র অফ দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ডিউটেনাম, সাথে ব্লাড সাপ্লাই ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড হোক নরমালি হোক অথবা হেড অফ দ্য পেনক্রিয়াসের ব্লাড সাপ্লাই হোক সবই একই কথা। আর ভাইভাতে ফার্স্ট পার্টের পিকুলেস জিজ্ঞেস করবে, মাস্ট ল্যান্ড গুলো অবশ্যই জিজ্ঞেস করবে, তারপর হচ্ছে তোমার মেজর ডিউটেনাল পেপিলা কোথায় ওপেন হয়, মাইনর ডিউটেনাল কোথায় ওপেন হয়, অথবা জিজ্ঞেস করতে যে মেজর ডিউটেনাল পেপিলার ইম্পর্টেন্সটা কি, তখন সেটা তুমি বলবা যে এটাতেই ফোরকাট আর মিড কাটটা আলাদা হয়, এটা দিয়ে এটার উপরে ব্লাড সাপ্লাই এরকম নিচে ব্লাড সাপ্লাই এরকম, উপরে ফোরকাট ডেভেলপমেন্ট নিচে মিড কাট থেকে ডেভেলপমেন্ট করে, এগুলো বলতে হবে, ঠিক আছে। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পেনক্রিয়াস, মানে এগুলো আসলে অনেক বেশি পড়া, আমি তোমাদেরকে খুব কনসিয়াস করে পড়াচ্ছি যেগুলো অবশ্যই। তাহলে পেনক্রিয়াস থেকে তো ভিসেরা থাকবে, ভিসেরা থাকবে, পেনক্রিয়াসটা বড়ার, তারপর হচ্ছে পার্টস গুলা দেখাতে বলতে হবে, হেড নেক বডি টেল, এগুলো মানে এখানে তো দেখা যাচ্ছে হেড অফ দ্য পেনক্রিয়াস, নেক বডি টেল, এগুলো দেখাতে বলবে কোনটা কি পার্টস, তারপর হচ্ছে হেড অফ দ্য পেনক্রিয়াসটা কোথায় থাকতেছে, এটা ব্লাড সাপ্লাই তো বললাম। আর পেনক্রিয়াস থেকে রিটেন কোশ্চেন একটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটা ভাইভাতেও সবাই জিজ্ঞেস করবে ইনভেরিয়েবলি, সেটা হচ্ছে পেনক্রিয়াসের ডেভেলপমেন্ট, ডেন্টাল পেনক্রিয়াটিক বার্থ
থেকে কি কি আসবে, তারপর হচ্ছে ডরসাল প্যানক্রিয়াটিক বার থেকে কি কি আসবে, সেগুলো হচ্ছে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবে। তাহলে এগুলো আমরা একটু করে দেখতেছি, সিরিয়াল এখান থেকে পড়ে যাই। এক্সটার্নাল ফিচার্স যেগুলো আছে, হেড অফ দ্য প্যানক্রিয়াস, তোমার ডিডিনামের যে সি শেপ যে কার্ভেচার আছে বা ডিডিনামের সি শেপ যে লুপ আছে সেখানে থাকবে, লাম্বার হচ্ছে লাম্বার টিউবাটিবার এগেস্টে। আর এটা হচ্ছে যে শেপ থাকে। আর এখানে বর্ডার যে সারফেস, বর্ডার, এন্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, এন্টেরিয়র সারফেস, সুপিরিয়র সারফেস, তারপর হচ্ছে তোমার সুপিরিয়র বর্ডার, ইনফিরিয়র বর্ডার, রাইট লেটারাল বর্ডার, বর্ডার গুলো জানতে হবে। আর এখানে যখন আসবা তখন অবশ্যই পোর্টাল বেন সম্পর্কে বিস্তারিত তোমার ধারণা থাকতে হবে। পোর্টাল বেন জিজ্ঞেস করবে, ইনফিরিয়র ভেনা জিজ্ঞেস করবে। এখন ভাইবাতে তুমি যখন পেন কেসে ভিসা নিবা তখন সেখানে পেরিটোনিয়াম কোথায় কোথায় লাগানো থাকবে সেটা দেখাতে বলতে পারে, অথবা যে তোমার এই নেক যে তোমার যে আনসিনের প্রসেস যেটা, ঠিক আছে, আনসিনের প্রসেস, এটা সামনে দিয়ে কি কি ভেসেলস গুলো যায় তোমার ছবি দেখায়, জাস্ট এগুলো জিজ্ঞেস করে ইন্ডিভিজুয়ালি। এই যে এখন দেখো আনসিনের প্রসেস, আনসিনে আমি যেটা লেবেলিং করতেছি আনসিনের প্রসেস, এই আনসিনের প্রসেসের উপর দিয়ে কি কি ভেসেলস যায় এটা মানে খুব কমনলি জিজ্ঞেস করে। আনসিন প্রসেসের উপর দিয়ে তাহলে কি কি ভেসেলস দেখতেছো, সুপুরিয়র মেসেন্ট্রিক ভেসেলস, সুপুরিয়র মেসেন্ট্রিক ভেসেলস মানে যেগুলো অবশ্যই জিজ্ঞেস করে, আমি সেগুলোর কথা বলতেছি ভাইবাতে। তাহলে এই আনসিন প্রসেসের উপর দিয়ে কি কি যাচ্ছে, সুপুরিয়র মেসেন্ট্রিক ভেসেলস। তারপর জিজ্ঞেস করা হচ্ছে তোমার এই যে পোর্টাল বেইন ফরমেশন হচ্ছে কোথায়, ঠিক আছে, অথবা তোমার যে হেড অফ দ্য প্যানক্রিয়াসের পোস্টেরিয়র রিলেশন মানে হচ্ছে পিছনের দিকে কি থাকতেছে, হেড অফ দ্য প্যানক্রিয়াসের পিছনের দিকে কি থাকতেছে, বাইল ডাক্ট এবং ইনফিরিয়র ভেনা কাভা। দেখো প্যানক্রিয়াসের হেডের পিছনের দিকে কি থাকতেছে, বাইল ডাক্ট এবং ইনফিরিয়র ভেনা কাভা। এটা জিজ্ঞেস করে মানে হেডের পিছনে কি থাকে, প্যানক্রিয়াসের হেডের পিছনে কি থাকে, বাইল ডাক্ট এবং ইনফিরিয়র ভেনা কাভা, এটা অবশ্যই বলতে পারতে হবে। এমনি আমি সবগুলো রিলেশন করার দরকার নাই। আর যে উপরের দিকে একটা এরিয়া থাকে টিউবার ওমেন্টালি বলা হয়, টিউবার ওমেন্টালি তোমরা বিস্তার যখন দেখবে তখন দেখবে এন্টেরিয়র সারফেস উপরের দিকে, এন্টেরিয়র উপর দিকে একটু এলিভেটেড এরিয়া থাকে টিউবার ওমেন্টালি, এটার উপরে কি ফরমেশন, এটার উপরে দেখো যে সিলিয়াক ট্রাঙ্ক থাকে, সেটা জানতে চায়, ঠিক আছে, এটার উপরে হচ্ছে সিলিয়াক ট্রাঙ্কটা থাকে সেটা জানতে চায়। জিজ্ঞেস করে যে পোর্টাল বেনটা কোথায় ফরমেশন হয়, ইনকেস যখন তুমি ভিসা নেবা তখন জিজ্ঞেস করবে যে পোর্টাল বেনটা কোথায় ফরমেশন হয়, সেটা হচ্ছে নেকের পিছনের দিকে পোর্টাল বেন ফরমেশন হয়। দেখতে পাচ্ছ পোস্টেরিয়র সার্ভিস অফ দ্য নেকের রিলেশন, ঠিক আছে। তাহলে পোর্টাল বেন কোথায় ফরমেশন হয়, নেকের পিছনে। ইনফিরিয়র ভেনা কাভা কোথায় থাকে, হেডের পিছনে। মানে এই জিস্ট কথাগুলো খুবই ইম্পর্টেন্ট স্ট্রাকচার যে পোর্টাল বেন, এটা খুবই ইম্পর্টেন্ট স্ট্রাকচার। যেহেতু অ্যাবডোমেন প্রসেস তোমরা জানতেছো, ইনফিরিয়র ভেনা কাভা সেটাও খুবই একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার। ইনফিরিয়র ভেনা কাভা কোথায় থাকে, হেডের পিছনে। পোর্টাল বেন কোথায় ফরমেশন হয়, নেক অফ দ্য পেনক্রিয়াসের পিছনে। কিভাবে ফরমেশন হয় সেটাও জিজ্ঞেস করবে। সুপিরিয়র মেসেন্ট্রিক বেন এবং স্প্লিনিক বেন এই দুটা মিলে একসাথে পোর্টাল বেন ফরমেশন হবে কোথায়, নেকে, নেক অফ দ্য পেনক্রিয়াসের পিছনে। আনসিনেট প্রসেসের সামনে দিয়ে কি কি যাবে, সুপিরিয়র মেসেন্ট্রিক ভেসেলস। টিউবারোমেন্টালের উপরে কি থাকবে, সিলিয়াক ট্রাঙ্ক। ঠিক আছে, আমি 4 থেকে 5টা কথা বললাম, এগুলো যখন অবশ্যই তোমরা যারা ভিসারা নিবা প্রফেট ভাবে এগুলো অবশ্যই জিজ্ঞেস করবে। মানে এখানে এত বেশি পড়াশোনা এগুলো মানে তেমন একটা লাগবে না, লাগবে না বলতে খুব কম জিজ্ঞেস করবে, কিন্তু আমি যেগুলো বললাম সেগুলো অবশ্যই জিজ্ঞেস করবে। আনসিনেট প্রসেসের সামনে দিয়ে কি ভেসেলস যাবে, পোর্টাল বেনটা কোথায় ফরমেশন হবে, ইনফিরিয়র ভেনা কোথায় থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় সবচেয়ে বেশি থাকবে, টেইলে সবচেয়ে বেশি থাকবে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এটা কি কি ফাংশন, ঠিক আছে। তারপর সিলিয়াক টাংটা কোথায় থাকবে, সিলিয়াক টাংটা বললাম যে টিউবারোমেন্টালি, ছবি দেখাই, ছবি দেখালে বুঝবা। তাহলে এই ছবি দেখো, ইনফিরিয়র ভেনা হচ্ছে হেডের পিছনে, নেকের পিছনে হচ্ছে তোমার পোর্টাল বেইন, তারপর হচ্ছে অ্যাওর্টা সেটা হচ্ছে তোমার নেকের পিছনে, আর টিউবারোমেন্টালির উপরে হচ্ছে তোমার 9 দশমিক, এই যে টিউবারোমেন্টালি সিলেক্ট ট্রাঙ্ক, যেটা সিলেক্ট ট্রাঙ্ক, সিলেক্ট আমি যেটা মার্কিং করলাম সিলেক্ট ট্রাঙ্ক, এটা জাস্ট টিউবারোমেন্টালি একটু এলিভেটেড এরিয়া একটা আছে না, কি জিজ্ঞেস করবে, এটা হচ্ছে টিউবারোমেন্টালি, এই টিউবারোমেন্টালির উপরে হচ্ছে সিলেক্ট ট্রাঙ্ক। সুপিরিয়র মেসেন্ট্রিক ভেসেল দেখো আনসিনেট প্রসেসের উপর দিয়ে যাচ্ছে। তারপর হচ্ছে রুট অফ দ্য ট্রান্সভার্সাস, আর পিছনের দিকে যে স্প্লিনিক বেইন থাকে, গ্রুপ ফর স্প্লিনিক বেইন, ওইটা কি জিনিস, স্প্লিনিক বেইন বিসের মধ্যে লাগানো থাকবে স্প্লিনিক বেইন, সেগুলো দেখা জিজ্ঞেস করবে। আর আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় সবচেয়ে বেশি থাকে, সেটা তো বললাম যে তোমার ইয়ার মধ্যে বেশি থাকবে, টেইলের মধ্যে বেশি থাকবে। তারপর হচ্ছে এখানে পেনক্রিয়াসের মধ্যে কি কি ডাক্ট আছে, ঠিক
ঠিক আছে, মেজর পেনকিডিক ডাক্ট, তারপর হচ্ছে মাইনর পেনকিডিক ডাক্ট, মেজর পেনকিডিক ডাক্টটা কোথায় ওপেন হচ্ছে, ঠিক আছে, সেটা জিজ্ঞেস করবে। ওই যে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডিনামে ওপেন হবে, ঠিক আছে, এক্সেসিভ পেনকিডিক ডাক্ট বা মাইনর পেনকিডিক ডাক্ট, মাইনর এগুলো কোথায় ওপেন হবে, সে হচ্ছে মাইনর ডিউডিনাল পেপিলার মধ্যে ওপেন হবে, ঠিক আছে। স্ফিংক্টার অফ ভেটারটা কিভাবে ফর্মেশন হবে, এগুলো জিজ্ঞেস করবে ভাইবার জন্য। মানে রিটেনের জন্য কোয়েশ্চেন আমি আগেই বলেছি ব্লাড সাপ্লাইটা। আর আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা ভাইবাদের জিজ্ঞেস করবে, রিটেনে জিজ্ঞেস করবে, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ পেনক্রিয়াস। পেনক্রিয়াসের ডেভেলপমেন্ট কোথা থেকে? আমরা বললাম ডর্সাল বার্ড এবং হচ্ছে ভেন্ট্রাল বার্ড। আর হচ্ছে তাহলে ডর্সাল বার্ড এবং ভেন্ট্রাল বার্ড, ডর্সাল বার্ড থেকে কি কি আসবে? ডর্সাল বার্ড থেকে হচ্ছে তোমার ওই হেড এবং হচ্ছে আনসিনের প্রসেস, লোয়ার পার্ট অফ দ্য হেড এবং আনসিনের প্রসেস, এগুলো হচ্ছে ভেন্ট্রাল বার্ড থেকে আসবে। বাকি সবগুলো হচ্ছে ডর্সাল বার্ড থেকে। ভেন্ট্রাল পার্ট থেকে আসবে হচ্ছে মেইনলি লোয়ার পার্ট অফ দ্য হেড এবং আনসিনেট প্রসেস, ঠিক আছে। আর মানে পোস্টেরিয়র পার্ট অফ দ্য হেড এবং আনসিনেট প্রসেস, সেগুলো হচ্ছে ভেন্ট্রাল পেনক্রিয়াটিক পার্ট থেকে আসবে। পোস্টেরিয়র পার্ট অফ দ্য হেড এবং আনসিনেট প্রসেস তোমাদের বলতে আসবে না? হ্যাঁ, পোস্টেরিয়র পার্ট অফ দ্য হেড এবং আনসিনেট প্রসেস, যেটা ভেন্ট্রাল পেনক্রিয়াটিক পার্ট থেকে আসবে হচ্ছে পোস্টেরিয়র পার্ট অফ দ্য হেড এবং আনসিনেট প্রসেস। শুধু এই দুটো কথা মনে রাখবা, পোস্টেরিয়র পার্ট অফ দ্য হেড, হেডের পিছনের পার্ট, এবং আনসিনেট প্রসেস, এই দুইটা আসবে ভেন্ট্রাল পেনক্রিয়াটিক পার্ট থেকে। বাকি সবগুলো আসবে ডর্সাল পেনক্রিয়াটিক পার্ট। তোমাকে স্যার জিজ্ঞেস করতে হবে, টেল অফ দ্য পেনক্রিয়াস ডেভেলপমেন্ট বলো, বডি অফ দ্য পেনক্রিয়াস ডেভেলপমেন্ট বলো, অথবা টিউবারের মধ্যে ডেভেলপমেন্ট বলো। কনফিউজিং করার জন্য এরকম বলতে পারে, ডিরেক্টলি কোশ্চেন না আস্ক না করে এরকম বলবে যে টেল অফ দ্য পেনক্রিয়াস কোথায় ডেভেলপমেন্ট করবে। তাহলে তুমি বলবে যে ডর্সাল পেনক্রিয়াটিক পার্ট দিয়ে, এবং তুমি জানোই যে হেডের পোস্টেরিয়র পার্ট এবং আনসিনেট প্রসেস এই দুইটা ডেভেলপ করবে শুধুমাত্র ভেন্ট্রাল পেনক্রিয়াটিক পার্ট থেকে। বাকি সবগুলো হচ্ছে তোমার ডর্সাল পেনক্রিয়াটিক পার্ট থেকে। আর কনজেনিটাল অনেক সময় অ্যানুলার পেনক্রিয়াসটা আসতে পারে, একটা ডেভেলপমেন্টাল একটা অ্যানোমালি, যেটা হচ্ছে পেনক্রিয়াসের চারপাশে টিস্যু গুলো এনসার্কেল করে রাখবে, সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডিনামে মানে এনসার্কেল করে রাখবে, ওটা হচ্ছে তোমার অ্যানুলার পেনক্রিয়াস যেখানে আছে সেটা। মানে যদি নাম্বার বেশি থাকলে ছবি দেবে আঁকতে পারো, নাহলে শুধু এক লাইনে লিখে দিলে হবে, এগুলো দরকার নেই ছবি আঁকার। আর ব্লাড সাপ্লাই সেটা আমি আগেও বললাম, আবার বলতেছি, খুবই ইম্পর্টেন্ট। আর এখান থেকে যেটা যেটা অবশ্যই পড়ে যাবে, পেনক্রিয়াস থেকে পোর্টাল ভেইন সম্পর্কে একদম ডিটেলস করতে হবে। পোর্টাল ভেইন কিভাবে ফর্মেশন হয়, ঠিক আছে, পোর্টাল ভেইনের ফাংশনটা কি কি, পোর্টাল ভেইনের কি কি পার্টস থাকে পোর্টাল ভেইনের, আর পোর্টাল ভেইনের কি কি ট্রাইবিউটিরিস গুলো থাকে, মানে পোর্টাল ভেইন সম্পর্কে যাদের পেনক্রিয়াস বিচারে উঠবে অবশ্যই জিজ্ঞেস করবে। পোর্টাল ভেইনের পার্ট গুলো দেখো তাহলে, ফরমেশনটা আমরা আগে বলেছিলাম, স্প্লিনিক ভেইন এবং সুপুরিয়র মেসেন্ট্রিক ভেইন একসাথে হয়ে পোর্টাল ভেইন ফরমেশন হবে। কোথায় ফরমেশন হবে বলছি? এন1 দেখি কার মনে আছে কিনা। পোর্টাল ভেইনটা কোথায় ফরমেশন হবে? কিসের সামনে, পিছনে, উপরে, নিচে? কারোরই মনে নাই? নেক অফ দ্য পেনক্রিয়াস। হ্যাঁ, নেক অফ দ্য পেনক্রিয়াসের সামনে নাকি পিছনে? পিছনে স্যার। পিছনে। হ্যাঁ, নেক অফ দ্য পেনক্রিয়াসের পিছনে, ঠিক আছে, নেক অফ দ্য পেনক্রিয়াসের পিছনে পোর্টাল ভেইনটা ফরমেশন হবে। এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর ভাইবা, ভাইবা বলছি বারবার। তাহলে এখান থেকে পোর্টাল ভেইনের ফরমেশন, তারপর হচ্ছে পোর্টাল ভেইনের পার্টস গুলো, সুপারডিউডিনাল, ল্যাটিডিউডিনাল, ইনফ্রাডিউডিনাল, তারপর সেটা যে ট্রাইবিউটিরিস গুলো আছে সেগুলা, পোর্টাল ভেইনের ট্রাইবিউটিরিস গুলো, এই যে এখানে ট্রাইবিউটিরিস, স্প্লিনিক ভেইন, সুপুরিয়র মেসেন্ট্রিক ভেইন, সুপুরিয়র পেনক্রিয়াটিক ভেইন, রাইট এন্ড লেফট গ্যাস্ট্রিক ভেইন, সিস্টিক ভেইন, প্যারাম্বিলিক্যাল ভেইন, এই যে 6টা ভেইন যে পোর্টাল ভেইনের ট্রাইবিউটিরিস, এটা পড়বা। এটা অনেক সময় রিটার্ন শর্ট হিসেবে পোর্টাল ভেইন আসতে পারে, মানে খুবই ইম্পর্টেন্ট পোর্টাল ভেইন। পেনকেস থেকে আমি কিছুই পড়তে বলি নাই, যা বলছি সেগুলো শুধু একটু একটু দেখে যাবা। আর আরেকটা এখান থেকে রিটেনের জন্য আরেকটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা তোমরা অবশ্যই অবশ্যই এর আগে ছবি আঁকছো এবং আবার ছবি আঁকতে হবে, সেটা হচ্ছে এই ছবিটা, পোর্টোক্যাবাল অ্যানাস্টোমোসিস। আমি জানি না বিডিএস এ কিরকম আসে, তবে এমবিবিএস এ ইনভেবিলিশ আসে। পোর্টোক্যাবাল অ্যানাস্টোমোসিস কোথায় কোথায় পোর্টাল ভেইনের সাথে সিস্টেমিক ভেইনের অ্যানাস্টোমোসিস হয়, কমিউনিকেশন কোথায় কোথায় হয়, কোন কোন জায়গায় হয়, সেটা এই যে তোমার 5-6টা জায়গা আছে, জাস্ট এগুলো ছবিতে লেবেলিং করে মানে বলতে পারতে হবে। এটা 3 থেকে 4 নাম্বারের কোয়েশ্চেন আসে, ছবি মাস্ট আঁকতে হবে যদি এটা আসে। পোর্টোক্যাবাল অ্যানাস্টোমোসিস এর ইম্পর্টেন্ট সাইট গুলা, তাহলে আম্বিলিকাসের পাশে হয়, আম্বিলিকাসের চারপাশে 1 নাম্বার। তারপর হচ্ছে তোমার লোয়ার এন্ড অফ দা 1 নাম্বার যেটা দেখা যাচ্ছে ছবিটা দেখো, লোয়ার এন্ড অফ দা ইসোফেগাস, ইসোফেগাসের লোয়ার এন্ডে পোর্টাল ভেইনের সাথে সিস্টেমিক ভেইনের কমিউনিকেশন হয়, পোর্টোক্যাবাল অ্যানাস্টোমোসিস হয়। পোর্টোক্যাবাল অ্যানাস্টোমোসিস পোর্টাল ভেইনের সাথে সিস্টেমিক ভেইনের যে অ্যানাস্টোমোসিস সেটা হচ্ছে এটা। তাহলে 1 নাম্বার সেট আমরা লোয়ার এন্ড অফ দা ইসোফেগাস দেখলাম এখানে,
তারপর হচ্ছে এখানে 2 নাম্বার সাইড দেখো অ্যানাল ক্যানেল বা লোয়ার রেক্টাম, মিডল রেক্টাল ভেনের সাথে ইনফেরিয়র রেক্টাল ভেন, ঠিক আছে। আর সুপিরিয়র রেক্টাল ভেনের সাথে, সুপিরিয়র রেক্টাল হচ্ছে পোর্টাল ভেনের ট্রাবেটিস, আর মিডল এবং ইনফেরিয়র রেক্টাল হচ্ছে সিস্টেমিক ভেনের ট্রাবেটিস, ঠিক আছে। এরপর 3 নাম্বার সাইড যেটা সেটা হচ্ছে তোমার এন্ট্রি অ্যাবডোমিনাল ওয়াল বা আম্বিলিকাসে যেটা হয় সেটা হচ্ছে এন্ট্রি অ্যাবডোমিনাল ওয়ালের যে ভেইন গুলো সুপারফিশিয়াল ভেইন সেগুলো হচ্ছে সিস্টেমিক ভেইন, আর প্যারা আম্বিলিকাল যে ভেইনটা দেখাচ্ছে লেবেলিং করো সেটা হচ্ছে পোর্টাল ভেইন ট্রাবেটিস। তাহলে পোর্টাল ভেইনের সাথে সিস্টেমিক ভেইনের একটা কমিউনিকেশন হচ্ছে, অ্যানাস্টোমোসিস হচ্ছে। আর হচ্ছে এখানে 5 নাম্বার যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে তোমার কোলনে আম্বিলিকাস, ইসোফেগাস, অ্যানাল ক্যানেল, এন্ট্রি অ্যাবডোমিনাল ওয়াল, তারপর হচ্ছে তোমার কোলিক ভেন এবং রেনাল ভেনের মধ্যে যে অ্যানাস্টোমোসিস হচ্ছে সেটা। তাহলে এই ছবিটা একটু অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে, তোমরা আগে আঁকছো কিনা জানি না, তবে সেটা এমবিবিএস অনেক সময় আসি কোশ্চেনটা। তাহলে এগুলির ইম্পর্টেন্স গুলো কি কি? কোনো কারণে যদি পোর্টাল ভেনে প্রেসারটা বেড়ে যায় তাহলে এই ভেন গুলোতে কি হয়, প্রেসারটা বেড়ে এই ভেন গুলো সব রাপচার হয়ে যেতে পারে। যাদের কিন্তু সিএলডি থাকে, ক্রনিক লিভার ডিজিজ বা লিভার ক্যান্সার থাকে বা এসআইটিস থাকে, তখন এই পেশেন্ট গুলোতে পোর্টাল ভেনের যখন প্রেসার বেড়ে যায় তখন অনেক সময় কাশির সাথে মানে বমির সাথে রক্ত যায়, মানে ইসিফেজাল ভেন গুলো যদি রাপচার হয়ে যায় সেখানে, মানে এখানে প্রেসার পড়লে সেগুলো, এখানে অনেকগুলো ক্লিনিক্যাল কথাবার্তা আছে সেগুলো তোমাদের সব দরকার নেই, মানে পোর্টাল হাইপারটেনশন বা হচ্ছে তোমার কেপুট মেডুসা বিভিন্ন রকম কথাবার্তা আছে, সেগুলো দরকার নেই। জাস্ট যেটা দরকার সেটা হচ্ছে জাস্ট এই ছবিটা আঁকবা এবং পোর্টাল ভেনের সাথে সিস্টেমিক ভেনের যে অ্যানাস্টোমোসিস সেটা দেখাতে পারতে হবে। তবে এই ছবিটা এমবিবিএস এর জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমাদের আসে কিনা দেখবা, আমার মনে হচ্ছে এটা আসতে পারে। তাহলে আমি রিটেন কোশ্চেন কিন্তু অত বেশি বলি না এখান থেকে, মানে আমরা আজকে অনেক টপিকস পড়লাম, লিভার পড়লাম, পেনক্রিয়াস পড়লাম, তারপর হচ্ছে ডিউওডেনাম পড়লাম, হাতে গোনা 4 থেকে 5টা রিটেন কোশ্চেনের কথা বললাম। তাহলে এই 4 থেকে 5টা কোশ্চেন তোমাদেরকে খুব ভালোভাবেই প্রিপারেশন নিতে হবে, এবং ভাইবার জন্য যেগুলো অবশ্যই জিজ্ঞেস করি সেগুলো বললাম। তাহলে এগুলো তোমাদের অবশ্যই অবশ্যই কি পারতে হবে, জানতে পারতে হবে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? 24 আসছে, আমি কি খুব স্পিডে কথা বলতেছি বা আমার কোনো কথা বুঝতে অসুবিধা হচ্ছে? না স্যার। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু অনেক পড়াশোনা করছি কিন্তু ইম্পর্টেন্ট খুব কমই বলছি, যেগুলো বলছি সেগুলো রিটেনের জন্য ভালোভাবে প্রিপারেশন নাও। যে ছবির কথাগুলো বললাম, ছবি বললাম যে 3 থেকে 4টা ছবি, এগুলো 2-3 বার করে প্র্যাকটিস করো। ছবি না আঁকলে, ছবি যদি তুমি নিজ হাতে পেন্সিল দিয়ে ছবি না আঁকো জীবনেও পরীক্ষার খাতায় আঁকতে পারবে না। এক্সেপশন ইজ নট এন এক্সাম্পল। তোমার একটা ফ্রেন্ড ছবি দেখে আঁকতে পারতেছে, সেটা তোমার জন্য কখনো এক্সাম্পল হতে পারে না। তোমরা 99 জন আঁকতে পারবা না, একজন হয়তো আঁকতে পারবে, ছবি দেখে স্ক্যান করে আঁকতে পারবে, চোখে দেখে আঁকতে পারবে, বাকি 99 জন তোমরা আঁকতে পারবা। এই জন্য ছবি আঁকার কোনো বিকল্প নাই। অ্যানাটমিতে প্র্যাকটিস করলে তুমি আঁকতে পারবা, নাইলে পারবা না। বারবার বলতেছি যে ছবিগুলো আমি বললাম, যেগুলো ইম্পর্টেন্স দিচ্ছি সেগুলো তোমরা আঁকবা, আর বাকিগুলো এখানে এত পড়া আছে, এত পড়া, এত কোয়েশ্চেন, এগুলো কোনো দরকার নাই। অন্ততপক্ষে এগুলো যদি তুমি পারো, তোমার রেটিং কোশ্চেন এখান থেকে আসবে। আর ভাইভাতে বললাম যে যেগুলো বললাম এগুলো থেকেই, এগুলো অবশ্যই জিজ্ঞেস করবি মাস্ট। তুমি ভালো পারলে এরপর ভিতরে জিজ্ঞেস করবে। আর তোমাদের তো অত বেশি ডিপে যাওয়ার মানে মানে যাবে না আশা করি, আমি যেগুলো বললাম সেখান থেকে জিজ্ঞেস করবে। আর কোনো কোয়েশ্চেন থাকলে এই যে আজকে যে 2টা অনেক বড় বড় চ্যাপ্টার পড়ালাম এগুলো থেকে যে কোনো কোয়েশ্চেন থাকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবো আগামীকালকে, ঠিক আছে। রোল 10 ইনসান, তুমি অ্যাপসন রোল নাম্বার গুলো দিও। ওকে স্যার। ঠিক আছে, আজকে তাহলে আমরা ক্লাস এখানে শেষ করি। আসসালামু আলাইকুম। স্যার সালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।